আসমা, তোর একটা চিঠি আসছে। আম্মা, আমার তো প্রাইমারি স্কুলে চাকরি হয়ে গেছে। আমাকে গ্রামে প্রাইমারি স্কুলে? না মা, একটু দূরে। মা গো, আজকে আমার একটা স্বপ্ন পূরণ হলো। এই কারণে তুই বিয়েটা ভাঙে দিলি? চাকরি করবি বললা? আমি তোমার আগেও কইছি যে আমি এখন বিয়ে করতে পারুম না। মা, চাকরিতে জয়েনের জন্য আমার সামনের সপ্তাহে যাইতে হইব। মায়েরা রেখে চলে যাবি? মায়েরা রেখে যাইস না। মা, আমি তো প্রত্যেক সপ্তাহে বাড়ি আমো। তুমি চিন্তা করো না, আমি ভালো থাকুন। তোমার মাইয়া জাবেদের জন্য বিয়েটা ভাঙে দিব। যেখানে যাই যাক, সুখে থাকুক, তুমি কিছু কইও না। তোমার পোলা আব্বারে ফোন দিয়ে কইছে এখন থেকে আর বেশি টাকা পাঠাইতে পারবো না, আগের মতো টাকা পাঠাইতে পারবো না। আজ বলতে কাল তোমার ব্যবসা শুরু হইব। যাবে এই কামটা কি করলো মাই সময়? আমি তো কিছুই বুঝতে পারতাছি না। হ্যার বউ হ্যার ফুস মন্তর দিছে, এই মন্তর হই না। এখন হ্যাঁ কইছে আমগর টাকা পয়সা পাঠাইতে পারবো না। কতগুলা টাকা নতুন ব্যবসায় আমরা ইনভেস্ট করলাম। আব্বাই নগদ টাকা দিল কতটি, যদি পুরো টাকা না দিতে পারি কি আমরা একটু ফেরত পাবো? তোর আব্বা কই? একবার ব্যাংকে যায়, একবার দোকানে যায়। আর তোমার আধরের পোলায় তোমার ছোট বউর কত নাচতাছে। আম্মা, আমি তোমার আগেই কইছিলাম ছোট্টখাট্ট চেহারার মাইয়াগুলা ভয়ঙ্কর হয়। ভাবি, আমি তো খুব খারাপ, তাই না? ভাইয়ের পাঠানো টাকা দিয়া পায়ের উপর পায়ে তুলে জমিদারের মতো খাইতেছেন। আপনারা তো ভুলাই গেছেন এই বাড়িটা আগে কি আছিল? বেড়ার একটা বস্তি আছিল, এখন এটা রাজপ্রাসাদ হইছে। আর ভাইজান, আপনিও তো নিশ্চয় ভুলে গেছেন সেই রাইটার বেলা আপনার দোকানে যাইতেন, কারণ তো সেই ব্যবসাও নাই। ভাইয়ের পাঠানো টাকায় জমি কিনেন আর বেচেন, কিনেন আর বেচেন, টাকা আর টাকা। আর এই কথা যদি আমি আমার জামাইরে কই, তাতে কি আমার দোষ হয়ে গেল? তাই বললে তোমার এবার তোমার পোলারে কি কোনোদিন কষ্ট দিছি নাকি অযত্নে রাখছি? তোমার তো জীবনে বিছানা থেকে নামতেও দেয় নেই বলো। সেটা আমার জন্য করেন নাই, করছেন এই বংশের বাত্তির জন্য। নিজে তো কোনো পোলাপান হয় না, পরের ধনে পোদ্দারি। ছোট বউ, ওর সামনে কথা কও। এই বাড়িতে কে কেমন এটা আমার থেকেও ভালো বোঝে না। জামাল, আজকের থেকে 2 চুলায় 2 হাড়ি ধরবো। আমি আর কেমন থাকবো? যেমন রাখছো এমনই আছি। তোমার বাড়ির লোকজন তো আমার হাতে একটা টাকাও দেয় না। তাকে ভাব চক্কর দেখলে আর তুমি শুনলে অবাক হয়ে যাবে। কেন সবাই কয় আগে কি আছিল আর এখন কি হইছে। তোমার ভাবি দামি শাড়ি, দামি চুড়ি ছাড়া সে তো ঘর থেকে বাইরে হয় না। আর যার জন্য এত কিছু হইছে, হ্যাঁ, বড় তো 2 চোখে দেখতে পারে না। এমন একটা ভাব করে যেন আমি এখন শত্রু। তার তো আমার আলাদাই করে দিছে। শুধু আমারে না, তোমার পোলারেও আলাদা করে দিছে। আচ্ছা, আমি যত তাড়াতাড়ি বাড়ি চলে আসুন। না না, এখনই আইবা কেন? আমার পোলার একটা ভবিষ্যৎ আছে না। তুমি যদি এখন আসো তাহলে কম টাকা আনতে পারবা, আর 2-3 বছর বিদেশ করে আইলে তো বেশি করে টাকা নিয়ে আইতে পারবা। আর তুমি যেই টাকা পাঠাইবা সেটা দিয়ে আমি নতুন করে দালান বানায় রাখবো তোমার আর তোমার পোলার লেগা। আচ্ছা, তোমার যা মন চায় করো। বাচ্চাটারে নিয়ে কি তুমি একলা একলা থাকতে পারবা? তুমি তোমার বাড়িতে চলে যাও। আমার স্বামীর ভিটা বাড়ি ছেড়ে আমি কই যাবো? বিয়ার পর তো স্বামীর বাড়ি মায়াগো ঠিকানা। আমার না তুমি চিন্তা করো না, আমি একটা কামের লোক রাইখানি মনে। তুমি খালি আমার উপর ভরসা রাখো। সময়তে সময়তে টাকাগুলা পাঠায় দিও, আমি সুন্দর মতো বাড়িটা উঠায় রাখবো। আসমা, তোর একটা চিঠি আসছে। আম্মা, আমার তো প্রাইমারি স্কুলে চাকরি হয়ে গেছে। আমাকে গ্রামে প্রাইমারি স্কুলে? না মা, একটু দূরে। মা গো, আজকে আমার একটা স্বপ্ন পূরণ হলো। এই কারণে তুই বিয়েটা ভাঙে দিলি? চাকরি করবি বললা? আমি তোমার আগেও কইছি যে আমি এখন বিয়ে করতে পারুম না। মা, চাকরিতে জয়েনের জন্য আমার সামনের সপ্তাহে যাইতে হইব। মায়েরা রেখে চলে যাবি? মায়েরা রেখে যাইস না। মা, আমি তো প্রত্যেক সপ্তাহে বাড়ি আমো। তুমি চিন্তা করো না, আমি ভালো থাকুন। তোমার মাইয়া জাবেদের জন্য বিয়েটা ভাঙে দিব। যেখানে যাই যাক, সুখে থাকুক, তুমি কিছু কইও না। তোমার পোলা আব্বারে ফোন দিয়ে কইছে এখন থেকে আর বেশি টাকা পাঠাইতে পারবো না, আগের মতো টাকা পাঠাইতে পারবো না। আজ বলতে কাল তোমার ব্যবসা শুরু হইব। যাবে এই কামটা কি করলো মাই সময়? আমি তো কিছুই বুঝতে পারতাছি না। হ্যার বউ হ্যার ফুস মন্তর দিছে, এই মন্তর হই না। এখন হ্যাঁ কইছে আমগর টাকা পয়সা পাঠাইতে পারবো না। কতগুলা টাকা নতুন ব্যবসায় আমরা ইনভেস্ট করলাম। আব্বাই নগদ টাকা দিল কতটি, যদি পুরো টাকা না দিতে পারি কি আমরা একটু ফেরত পাবো? তোর আব্বা কই? একবার ব্যাংকে যায়, একবার দোকানে যায়। আর তোমার আধরের পোলায় তোমার ছোট বউর কত নাচতাছে। আম্মা, আমি তোমার আগেই কইছিলাম ছোট্টখাট্ট চেহারার মাইয়াগুলা ভয়ঙ্কর হয়। ভাবি, আমি তো খুব খারাপ, তাই না? ভাইয়ের পাঠানো টাকা দিয়া পায়ের উপর পায়ে তুলে জমিদারের মতো খাইতেছেন। আপনারা তো ভুলাই গেছেন এই বাড়িটা আগে কি আছিল? বেড়ার একটা বস্তি আছিল, এখন এটা রাজপ্রাসাদ হইছে। আর ভাইজান, আপনিও তো নিশ্চয় ভুলে গেছেন সেই রাইটার বেলা আপনার দোকানে যাইতেন, কারণ তো সেই ব্যবসাও নাই। ভাইয়ের পাঠানো টাকায় জমি কিনেন আর বেচেন, কিনেন আর বেচেন, টাকা আর টাকা। আর এই কথা যদি আমি আমার জামাইরে কই, তাতে কি আমার দোষ হয়ে গেল? তাই বললে তোমার এবার তোমার পোলারে কি কোনোদিন কষ্ট দিছি নাকি অযত্নে রাখছি? তোমার তো জীবনে বিছানা থেকে নামতেও দেয় নেই বলো। সেটা আমার জন্য করেন নাই, করছেন এই বংশের বাত্তির জন্য। নিজে তো কোনো পোলাপান হয় না, পরের ধনে পোদ্দারি। ছোট বউ, ওর সামনে কথা কও। এই বাড়িতে কে কেমন এটা আমার থেকেও ভালো বোঝে না। জামাল, আজকের থেকে 2 চুলায় 2 হাড়ি ধরবো। আমি আর কেমন থাকবো?
যেমন রাখছো এমনই আছি। তোমার বাড়ির লোকজন তো আমার হাতে একটা টাকাও দেয় না। তাকে ভাব চক্কর দেখলে আর তুমি শুনলে অবাক হয়ে যাবে। কেন সবাই কয় আগে কি আছিল আর এখন কি হইছে। তোমার ভাবি দামি শাড়ি দামি চুড়ি ছাড়ার সাথে ঘর থেকে বাইরে হয় না, আর যার জন্য এত কিছু হইছে হ্যাঁ বড় দুই চোখে দেখতে পারে না। এমন একটা ভাব করে যেন আমি এখন শত্রু। তার তোমার আলাদাই করে দিছে, শুধু আমার না তোমার পোলারেও আলাদা করে দিছে। আচ্ছা আমি যত তাড়াতাড়ি বাড়ি চলে আসুন। না না এখনই আইবা কেন? আমার পোলার একটা ভবিষ্যৎ আছে না। তুমি যদি এখন আসো তাহলে কম টাকা আনতে পারবা, আর 2-3 বছর বিদেশ করে আইলে তো বেশি করে টাকা নিয়ে আইতে পারবা। আর তুমি যেই টাকা পাঠাইবা সেটা দিয়ে আমি নতুন করে দালান বানায় রাখবো তোমার আর তোমার পোলার লেগা। আচ্ছা তোমার যা মন চায় করো, বাচ্চাটারে নিয়ে কি তুমি একলা একলা থাকতে পারবা? তুমি তোমার বাড়িতে চলে যাও। আমার স্বামীর ভিটা বাড়ি ছেড়ে আমি কই যাবো? বিয়ার পর তো স্বামীর বাড়ি মাইয়াগো ঠিকানা। আমার না তুমি চিন্তা করো না, আমি একটা কামের লোক রাইখানি মনে। তুমি খালি আমার উপর ভরসা রাখো, সময়তে সময়তে টাকাগুলা পাঠায় দিও, আমি সুন্দর মতো বাড়িটা উঠায় রাখবো। আসমা, তোর একটা চিঠি আসছে। আম্মা আমার তো প্রাইমারি স্কুলে চাকরি হয়ে গেছে। আমাকে গ্রামে প্রাইমারি স্কুলে না মা, একটু দূরে। মাগো আজকে আমার একটা স্বপ্ন পূরণ হইলো। এই কারণে তুই বিয়েটা ভাঙে দিলি, চাকরি করবি বললা? আমি তোমার আগেও কইছি যে আমি এখন বিয়ে করতে পারুম না। মা চাকরিতে জয়েনের জন্য আমার সামনের সপ্তাহে যাইতে হইব। মায়েরা রেখে চলে যাবি? মায়েরা রেখে যাইস না। মা আমি তো প্রত্যেক সপ্তাহে বাড়ি আমো, তুমি চিন্তা করো না, আমি ভালো থাকুন। তোমার মাইয়া জাবেদের জন্য বিয়েটা ভাঙে দিব, যেখানে যাই যাক সুখে থাকুক, তুমি কিছু কইও না। তোমার পোলা আব্বারে ফোন দিয়ে কইছে এখন থেকে আর বেশি টাকা পাঠাইতে পারবো না, আগের মতো টাকা পাঠাইতে পারবো না। আইস বটে কাল তোমার ব্যবসা শুরু হইব, যাবে এই কামটা কি করলো মাই সময়? আমি তো কিছুই বুঝতে পারতাছি না। হ্যার বউ হ্যার ফুস মন্তর দিছে, এই মন্তর হই না। এখন হ্যাঁ কইছে আমগর টাকা পয়সা পাঠাইতে পারবো না। কতগুলা টাকা নতুন ব্যবসায় আমরা ইনভেস্ট করলাম, আব্বাই নগদ টাকা দিল কতটি। এখন যদি পুরো টাকা না দিতে পারি কি আমরা একটু ফেরত পাবো? তোর আব্বা কই? একবার ব্যাংকে যায়, একবার দোকানে যায়। আর তোমার আধরের পোলায় তোমার ছোট বউর কত নাচতাছে। আম্মা আমি তোমার আগেই কইছিলাম ছোট্টখাট্ট চেহারার মাইয়াগুলা ভয়ঙ্কর হয়। ভাবি আমি তো খুব খারাপ তাই না? ভাইয়ের পাঠানো টাকা দিয়া পায়ের উপর পায়ে তুলে জমিদারের মতো খাইতেছেন। আপনারা তো ভুলাই গেছেন এই বাড়িটা আগে কি আছিল, বেড়ার একটা বস্তি আছিল, এখন এটা রাজপ্রাসাদ হইছে। আর ভাইজান আপনিও তো নিশ্চয় ভুলে গেছেন, সেই রাইটার বেলা আপনার দোকানে যাইতেন, এখন তো সেই ব্যবসাও নাই। ভাইয়ের পাঠানো টাকায় জমি কিনেন আর বেচেন, কিনেন আর বেচেন, টাকা আর টাকা। আর এই কথা যদি আমি আমার জামাইরে কই তাতে কি আমার দোষ হয়ে গেল? তাই বললে তোমার এবার তোমার পোলারে কি কোনোদিন কষ্ট দিছি নাকি অযত্নে রাখছি? তোমার তো জীবনে বিছানা থেকে নামতেও দেয় নাই বলো। সেটা আমার জন্য করেন নাই, করছেন এই বংশের বাত্তির জন্য। নিজে তো কোনো পোলাপান হয় না, পরের ধনে পোদ্দার। ছোট বউ ওর সামনে কথা কও, এই বাড়িতে কে কেমন এটা আমার থেকে কেউ ভালো বোঝে না। জামাল আজকের থেকে 2 চুলায় 2 হাড়ি বলবো। আমি আর কেমন থাকবো? যেমন রাখছো এমনই আছি। তোমার বাড়ির লোকজন তো আমার হাতে একটা টাকাও দেয় না। তাকে ভাব চক্কর দেখলে আর তুমি শুনলে অবাক হয়ে যাবে। কেন সবাই কয় আগে কি আছিল আর এখন কি হইছে। তোমার ভাবি দামি শাড়ি দামি চুড়ি ছাড়ার সাথে ঘর থেকে বাইরে হয় না, আর যার জন্য এত কিছু হইছে হ্যাঁ বড় দুই চোখে দেখতে পারে না। এমন একটা ভাব করে যেন আমি এখন শত্রু। তার তোমার আলাদাই করে দিছে, শুধু আমার না তোমার পোলারেও আলাদা করে দিছে। আচ্ছা আমি যত তাড়াতাড়ি বাড়ি চলে আসুন। না না এখনই আইবা কেন? আমার পোলার একটা ভবিষ্যৎ আছে না। তুমি যদি এখন আসো তাহলে কম টাকা আনতে পারবা, আর 2-3 বছর বিদেশ করে আইলে তো বেশি করে টাকা নিয়ে আইতে পারবা। আর তুমি যেই টাকা পাঠাইবা সেটা দিয়ে আমি নতুন করে দালান বানায় রাখবো তোমার আর তোমার পোলার লেগা। আচ্ছা তোমার যা মন চায় করো, বাচ্চাটারে নিয়ে কি তুমি একলা একলা থাকতে পারবা? তুমি তোমার বাড়িতে চলে যাও। আমার স্বামীর ভিটা বাড়ি ছেড়ে আমি কই যাবো? বিয়ার পর তো স্বামীর বাড়ি মাইয়াগো ঠিকানা। আমার না তুমি চিন্তা করো না, আমি একটা কামের লোক রাইখানি মনে। তুমি খালি আমার উপর ভরসা রাখো, সময়তে সময়তে টাকাগুলা পাঠায় দিও, আমি সুন্দর মতো বাড়িটা উঠায় রাখবো। আসমা, তোর একটা চিঠি আসছে। আম্মা আমার তো প্রাইমারি স্কুলে চাকরি হয়ে গেছে। আমাকে গ্রামে প্রাইমারি স্কুলে না মা, একটু দূরে। মাগো আজকে আমার একটা স্বপ্ন পূরণ হইলো। এই কারণে তুই বিয়েটা ভাঙে দিলি, চাকরি করবি বললা? আমি তোমার আগেও কইছি যে আমি এখন বিয়ে করতে পারুম না। মা চাকরিতে জয়েনের জন্য আমার সামনের সপ্তাহে যাইতে হইব। মায়েরা রেখে চলে যাবি? মায়েরা রেখে যাইস না। মা আমি তো প্রত্যেক সপ্তাহে বাড়ি আমো, তুমি চিন্তা করো না, আমি ভালো থাকুন। তোমার মাইয়া জাবেদের জন্য বিয়েটা ভাঙে দিব, যেখানে যাই যাক সুখে থাকুক, তুমি কিছু কইও না। তোমার পোলা আব্বারে ফোন দিয়ে কইছে এখন থেকে আর বেশি টাকা পাঠাইতে পারবো না, আগের মতো টাকা পাঠাইতে পারবো না। আইস বটে কাল তোমার ব্যবসা শুরু হইব, যাবে এই কামটা কি করলো মাই সময়? আমি তো কিছুই বুঝতে পারতাছি না।
হ্যার বউ হ্যার ফুসমন্তর দিছে, এই মন্তর হই না এখন হ্যাঁ কইছে আমগর টাকা পয়সা পাঠাইতে পারবো না। কতগুলা টাকা নতুন ব্যবসায় আমরা ইনভেস্ট করলাম, আব্বাই নগদ টাকা দিল কতটি, এখন যদি পুরো টাকা না দিতে পারি কি আমরা একটু ফেরত পাবো? তোর আব্বাই কই একবার ব্যাংকে যায়, একবার দোকানে যায়, আর তোমার আধরের পোলায় তোমার ছোট বউর কত নাচতাছে। আম্মা আমি তোমার আগেই কইছিলাম ছোট্টখাটো চেহারার মাইয়াগুলা ভয়ঙ্কর হয়। ভাবি আমি তো খুব খারাপ তাই না? ভাইয়ের পাঠানো টাকা দিয়া পায়ের উপর পা তুলে জমিদারের মতো খাইতেছেন। আপনারা তো ভুলাই গেছেন এ বাড়ির আগে কি আছিল, বেড়ার একটা বস্তি আছিল, এখন এটা রাজপ্রাসাদ হইছে। আর ভাইজান আপনিও তো নিশ্চয় ভুলে গেছেন সেই রাইটার বেলা আপনার দোকানে যাইতেন, এখন তো সেই ব্যবসাও নাই। ভাইয়ের পাঠানো টাকায় জমি কিনে আর বেচেন, টাকা আর টাকা। আর এই কথা যদি আমি আমার জামাইরে কই তাতে কি আমার দোষ হয়ে গেল? তাই বললে তোমার এবার তোমার পোলারে কি কোনোদিন কষ্ট দিছি নাকি অযত্নে রাখছি? তোমার তো জীবনে বিছানা থেকে নামটাও দেয় নেই বলো। সেটা আমার জন্য করেন নাই, করছেন এই বংশের বাত্তির জন্য। নিজে তো কোনো পোলাপান হয় না, পরের ধনে পোদ্দার। ছোট বউ ওর সামনে কথা কও, এই বাড়িতে কে কেমন এটা আমার থেকে কেউ ভালো বোঝে না। জামাল আজকের থেকে 2 চুলায় 2 হাড়ি বলবো। আমি আর কেমন থাকবো? যেমন রাখছো এমনই আছি। তোমার বাড়ির লোকজন তো আমার হাতে একটা টাকাও দেয় না। তাকে ভাব চক্কর দেখলে আর তুমি শুনলে অবাক হয়ে যাবে। কেননা সবাই কয় আগে কি আছিল আর এখন কি হইছে। তোমার ভাবি দামি শাড়ি দামি চুরি ছাড়া সে তো ঘর থেকে বাইরে হয় না। আর যার জন্য এত কিছু হইছে হ্যাঁ বড় 2 চোখে দেখতে পারে না, এমন একটা ভাব করে যেন আমি এখন শত্রু। তার তো আমার আলাদাই করে দিছে, শুধু আমারে না তোমার পোলারেও আলাদা করে দিছে। আচ্ছা আমি যত তাড়াতাড়ি বাড়ি চলে আসুন। না না এখনই আইবা কেন? আমার পোলার একটা ভবিষ্যৎ আছে না। তুমি যদি এখন আসো তাহলে কম টাকা আনতে পারবা, আর 2-3 বছর বিদেশ করে আইলে তুমি বেশি করে টাকা নিয়ে আইতে পারবা। আর তুমি যেই টাকা পাঠাইবা সেটা দিয়ে আমি নতুন করে দালান বানায় রাখবো তোমার আর তোমার পোলার লেখা। আচ্ছা তোমার যা মন চায় করো, বাচ্চাটারে নিয়ে কি তুমি একলা একলা থাকতে পারবা? তুমি তোমার বাড়িতে চলে যাও। আমার স্বামীর ভিটা বাড়ি ছেড়ে আমি কই যাবো? বিয়ার পর তো স্বামীর বাড়ি মাইয়াগো ঠিকানা। আমার নিয়ে তুমি চিন্তা করো না, আমি একটা কামের লোক রাইখানি মনে। তুমি খালি আমার উপর ভরসা রাখো, সময়তে টাকাগুলা পাঠায় দিও, আমি সুন্দর মতো বাড়িটা উঠায় রাখবো। আসমা তোর একটা চিঠি আসছে। আম্মা আমার তো প্রাইমারি স্কুলে চাকরি হয়ে গেছে। আমাকে গ্রামে প্রাইমারি স্কুলে। না মা একটু দূরে। মা গো আজকে আমার একটা স্বপ্ন পূরণ হলো। এই কারণে তুই বিয়েটা ভাঙে দিলি, চাকরি করবি বলে। আমি তোমার আগেও কইছি যে আমি এখন বিয়া করতে পারুম না। মা চাকরিতে জয়েনের জন্য আমার সামনের সপ্তাহে যাইতে হইব। মায়েরা রেখে চলে যাবি, মায়েরা রেখে যাইস না। মা আমি তো প্রত্যেক সপ্তাহে বাড়ি আমো, তুমি চিন্তা করো না, আমি ভালো থাকুন। তোমার মাইয়া জাবেদের জন্য বিয়েটা ভাঙে দিব, যেখানে যাই যাক সুখে থাকুক, তুমি কিছু কইও না। তোমার পোলা আব্বারে ফোন দিয়ে কইছে এখন থেকে আর বেশি টাকা পাঠাইতে পারবো না, আগের মতো টাকা পাঠাইতে পারবো না। আইস বটে কাল তোমার ব্যবসা শুরু হইব, জাবেদি কামটা কি করলো মাই সময়? আমি তো কিছুই বুঝতে পারতাছি না। হ্যার বউ হ্যার ফুসমন্তর দিছে, এই মন্তর হই না এখন হ্যাঁ কইছে আমগর টাকা পয়সা পাঠাইতে পারবো না। কতগুলা টাকা নতুন ব্যবসায় আমরা ইনভেস্ট করলাম, আব্বাই নগদ টাকা দিল কতটি, এখন যদি পুরো টাকা না দিতে পারি কি আমরা একটু ফেরত পাবো? তোর আব্বাই কই একবার ব্যাংকে যায়, একবার দোকানে যায়, আর তোমার আধরের পোলায় তোমার ছোট বউর কত নাচতাছে। আম্মা আমি তোমার আগেই কইছিলাম ছোট্টখাটো চেহারার মাইয়াগুলা ভয়ঙ্কর হয়। ভাবি আমি তো খুব খারাপ তাই না? ভাইয়ের পাঠানো টাকা দিয়া পায়ের উপর পা তুলে জমিদারের মতো খাইতেছেন। আপনারা তো ভুলাই গেছেন এ বাড়ির আগে কি আছিল, বেড়ার একটা বস্তি আছিল, এখন এটা রাজপ্রাসাদ হইছে। আর ভাইজান আপনিও তো নিশ্চয় ভুলে গেছেন সেই রাইটার বেলা আপনার দোকানে যাইতেন, এখন তো সেই ব্যবসাও নাই। ভাইয়ের পাঠানো টাকায় জমি কিনে আর বেচেন, টাকা আর টাকা। আর এই কথা যদি আমি আমার জামাইরে কই তাতে কি আমার দোষ হয়ে গেল? তাই বললে তোমার এবার তোমার পোলারে কি কোনোদিন কষ্ট দিছি নাকি অযত্নে রাখছি? তোমার তো জীবনে বিছানা থেকে নামটাও দেয় নেই বলো। সেটা আমার জন্য করেন নাই, করছেন এই বংশের বাত্তির জন্য। নিজে তো কোনো পোলাপান হয় না, পরের ধনে পোদ্দার। ছোট বউ ওর সামনে কথা কও, এই বাড়িতে কে কেমন এটা আমার থেকে কেউ ভালো বোঝে না। জামাল আজকের থেকে 2 চুলায় 2 হাড়ি বলবো। আমি আর কেমন থাকবো? যেমন রাখছো এমনই আছি। তোমার বাড়ির লোকজন তো আমার হাতে একটা টাকাও দেয় না। তাকে ভাব চক্কর দেখলে আর তুমি শুনলে অবাক হয়ে যাবে। কেননা সবাই কয় আগে কি আছিল আর এখন কি হইছে। তোমার ভাবি দামি শাড়ি দামি চুরি ছাড়া সে তো ঘর থেকে বাইরে হয় না। আর যার জন্য এত কিছু হইছে হ্যাঁ বড় 2 চোখে দেখতে পারে না, এমন একটা ভাব করে যেন আমি এখন শত্রু। তার তো আমার আলাদাই করে দিছে, শুধু আমারে না তোমার পোলারেও আলাদা করে দিছে। আচ্ছা আমি যত তাড়াতাড়ি বাড়ি চলে আসুন। না না এখনই আইবা কেন? আমার পোলার একটা ভবিষ্যৎ আছে না। তুমি যদি এখন আসো তাহলে কম টাকা আনতে পারবা, আর 2-3 বছর বিদেশ করে আইলে তুমি বেশি করে টাকা নিয়ে আইতে পারবা। আর তুমি যেই টাকা পাঠাইবা সেটা দিয়ে আমি নতুন করে দালান বানায় রাখবো তোমার আর তোমার পোলার লেখা।
আচ্ছা তোমার যা মন চায় করো, বাচ্চাটারে নিয়ে কি তুমি একলা একলা থাকতে পারবা? তুমি তোমার বাড়িতে চলে যাও। আমার স্বামীর ভিটা বাড়ি ছেড়ে আমি কই যাবো? বিয়ার পর তো স্বামীর বাড়ি মাইয়াগো ঠিকানা। আমার না তুমি চিন্তা করো না, আমি একটা কামের লোক রাইখানি মনে। তুমি খালি আমার উপর ভরসা রাখো। সময়তে টাকাগুলা পাঠায় দিও, আমি সুন্দর মতো বাড়িটা উঠায় রাখবো। আসমা, তোর একটা চিঠি আসছে। আম্মা, আমার তো প্রাইমারি স্কুলে চাকরি হয়ে গেছে। আমাকে গ্রামে প্রাইমারি স্কুলে। না মা, একটু দূরে। মা গো, আজকে আমার একটা স্বপ্ন পূরণ হলো। এই কারণে তুই বিয়েটা ভাঙে দিলি, চাকরি করবি বলে। আমি তোমার আগেও কইছি যে আমি এখন বিয়ে করতে পারুম না। মা, চাকরিতে জয়েনের জন্য আমার সামনের সপ্তাহে যাইতে হইব। মায়েরা রেখে চলে যাবি, মায়েরা রেখে যাইস না। মা, আমি তো প্রত্যেক সপ্তাহে বাড়ি আমো। তুমি চিন্তা করো না, আমি ভালো থাকুন। তোমার মাইয়া জাবেদের জন্য বিয়েটা ভাঙে দিব, যেখানে যাই যাক সুখে থাকুক, তুমি কিছু কইও না। তোমার পোলা আব্বারে ফোন দিয়ে কইছে এখন থেকে আর বেশি টাকা পাঠাইতে পারবো না, আগের মতো টাকা পাঠাইতে পারবো না। আজ বলতে কাল তোমার ব্যবসা শুরু হইব। যাবে এই কামটা কি করলো মাই সময়? আমি তো কিছুই বুঝতে পারতাছি না। হ্যার বউ হ্যার ফুস মন্তর দিছে, এই মন্তর হই না। এখন হ্যাঁ কইছে আমগর টাকা পয়সা পাঠাইতে পারবো না। কতগুলা টাকা নতুন ব্যবসায় আমরা ইনভেস্ট করলাম, আব্বাই নগদ টাকা দিল কতটি। এখন যদি পুরো টাকা না দিতে পারি কি আমরা একটু ফেরত পাবো? তোর আব্বাই কই? একবার ব্যাংকে যায়, একবার দোকানে যায়। আর তোমার আধরের পোলায় তোমার ছোট বউর কত নাচতাছে। আম্মা, আমি তোমার আগেই কইছিলাম ছোট্টখাটো চেহারার মাইয়াগুলা ভয়ঙ্কর হয়। ভাবি, আমি তো খুব খারাপ তাই না? ভাইয়ের পাঠানো টাকা দিয়া পায়ের উপর পা তুলে জমিদারের মতো খাইতেছেন। আপনারা তো ভুলাই গেছেন এ বাড়ির আগে কি আছিল, বেড়ার একটা বস্তি আছিল, এখন এটা রাজপ্রাসাদ হইছে। আর ভাইজান, আপনিও তো নিশ্চয় ভুলে গেছেন সেই রাইটার বেলা আপনার দোকানে যাইতেন, এখন তো সেই ব্যবসাও নাই। ভাইয়ের পাঠানো টাকায় জমি কিনেন আর বেচেন, টাকা আর টাকা। আর এই কথা যদি আমি আমার জামাইরে কই, তাতে কি আমার দোষ হয়ে গেল? তাই বললে তোমার এবার তোমার পোলারে কি কোনোদিন কষ্ট দিছি নাকি অযত্নে রাখছি? তোমার তো জীবনে বিছানা থেকে নামতেও দেয় নেই বলো। সেটা আমার জন্য করেন নাই, করছেন এই বংশের বাপ্তির জন্য। নিজে তো কোনো পোলাপান হয় না, পরের ধনে পোদ্দার। ছোট বউ, ওর সামনে কথা কও। এই বাড়িতে কে কেমন এটা আমার থেকে কেউ ভালো বোঝে না। জামাল, আজকের থেকে 2 চুলায় 2 হাড়ি বলবো। আমি আর কেমন থাকবো? যেমন রাখছো এমনই আছি। তোমার বাড়ির লোকজন তো আমার হাতে একটা টাকাও দেয় না। তাকে ভাব চক্কর দেখলে আর তুমি শুনলে অবাক হয়ে যাবে। কেননা সবাই কয় আগে কি আছিল আর এখন কি হইছে। তোমার ভাবি দামি শাড়ি, দামি চুড়ি ছাড়া সে তো ঘর থেকে বাইরে হয় না। আর যার জন্য এত কিছু হইছে, হ্যাঁ, বড় তো 2 চোখে দেখতে পারে না। এমন একটা ভাব করে যেন আমি এখন শত্রু। তার তো আমার আলাদাই করে দিছে, শুধু আমারে না, তোমার পোলারেও আলাদা করে দিছে। আচ্ছা আমি যত তাড়াতাড়ি বাড়ি চলে আসুন। না না, এখনই এবার কেন? আমাকে পোলার একটা ভবিষ্যৎ আছে না। তুমি যদি এখন আসো তাহলে কম টাকা আনতে পারবা, আর 2-3 বছর বিদেশ করে আইলে তো বেশি করে টাকা নিয়ে আইতে পারবা। আর তুমি যেই টাকা পাঠাইবা সেটা দিয়ে আমি নতুন করে দালান বানায় রাখবো তোমার আর তোমার পোলার লেখা। আচ্ছা তোমার যা মন চায় করো, বাচ্চাটারে নিয়ে কি তুমি একলা একলা থাকতে পারবা? তুমি তোমার বাড়িতে চলে যাও। আমার স্বামীর ভিটা বাড়ি ছেড়ে আমি কই যাবো? বিয়ার পর তো স্বামীর বাড়ি মাইয়াগো ঠিকানা। আমার না তুমি চিন্তা করো না, আমি একটা কামের লোক রাইখানি মনে। তুমি খালি আমার উপর ভরসা রাখো। সময়তে টাকাগুলা পাঠায় দিও, আমি সুন্দর মতো বাড়িটা উঠায় রাখবো। আসমা, তোর একটা চিঠি আসছে। আম্মা, আমার তো প্রাইমারি স্কুলে চাকরি হয়ে গেছে। আমাকে গ্রামে প্রাইমারি স্কুলে। না মা, একটু দূরে। মা গো, আজকে আমার একটা স্বপ্ন পূরণ হলো। এই কারণে তুই বিয়েটা ভাঙে দিলি, চাকরি করবি বলে। আমি তোমার আগেও কইছি যে আমি এখন বিয়ে করতে পারুম না। মা, চাকরিতে জয়েনের জন্য আমার সামনের সপ্তাহে যাইতে হইব। মায়েরা রেখে চলে যাবি, মায়েরা রেখে যাইস না। মা, আমি তো প্রত্যেক সপ্তাহে বাড়ি আমো। তুমি চিন্তা করো না, আমি ভালো থাকুন। তোমার মাইয়া জাবেদের জন্য বিয়েটা ভাঙে দিব, যেখানে যাই যাক সুখে থাকুক, তুমি কিছু কইও না। তোমার পোলা আব্বারে ফোন দিয়ে কইছে এখন থেকে আর বেশি টাকা পাঠাইতে পারবো না, আগের মতো টাকা পাঠাইতে পারবো না। আজ বলতে কাল তোমার ব্যবসা শুরু হইব। যাবে এই কামটা কি করলো মাই সময়? আমি তো কিছুই বুঝতে পারতাছি না। হ্যার বউ হ্যার ফুস মন্তর দিছে, এই মন্তর হই না। এখন হ্যাঁ কইছে আমগর টাকা পয়সা পাঠাইতে পারবো না। কতগুলা টাকা নতুন ব্যবসায় আমরা ইনভেস্ট করলাম, আব্বাই নগদ টাকা দিল কতটি। এখন যদি পুরো টাকা না দিতে পারি কি আমরা একটু ফেরত পাবো? তোর আব্বাই কই? একবার ব্যাংকে যায়, একবার দোকানে যায়। আর তোমার আধরের পোলায় তোমার ছোট বউর কত নাচতাছে। আম্মা, আমি তোমার আগেই কইছিলাম ছোট্টখাটো চেহারার মাইয়াগুলা ভয়ঙ্কর হয়। ভাবি, আমি তো খুব খারাপ তাই না? ভাইয়ের পাঠানো টাকা দিয়া পায়ের উপর পা তুলে জমিদারের মতো খাইতেছেন। আপনারা তো ভুলাই গেছেন এ বাড়ির আগে কি আছিল, বেড়ার একটা বস্তি আছিল, এখন এটা রাজপ্রাসাদ হইছে। আর ভাইজান,
আপনিও তো নিশ্চয় ভুলে গেছেন সেই রাইটার বেলা আপনি দোকানে যাইতেন এখন তো সেই ব্যবসাও নাই ভাইয়ের পাঠানো টাকায় জমি কিনেন আর বেচেন টাকা আর টাকা। আর এই কথা যদি আমি আমার জামাইরে কই তাতে কি আমার দোষ হয়ে গেল? তাই বললে তোমার এবার তোমার পোলারে কি কোনোদিন কষ্ট দিছি নাকি অযত্নে রাখছি? তোমার তো জীবনে বিছানা থেকে নামতেও দেয় নেই বলো। সেটা আমার জন্য করেন নাই, করছেন এই বংশের বাত্তির জন্য। নিজে তো কোনো পোলাপান হয় না, পরের জন্য পোদ্দারি। ছোট বউ, ওর সামনে কথা কও। এই বাড়িতে কে কেমন এটা আমার থেকে কেউ ভালো বোঝে না। জামাল, আজকের থেকে 2 চুলায় 2 হাড়ি ধরবো। আমি আর কেমন থাকবো? যেমন রাখছো এমনই আছি। তোমার বাড়ির লোকজন তো আমার হাতে একটা টাকাও দেয় না। তাকে ভাব চক্কর দেখলে আর তুমি শুনলে অবাক হয়ে যাবে। কেন সবাই কয় আগে কি আছিল আর এখন কি হইছে। তোমার ভাবি দামি শাড়ি দামি চুড়ি ছাড়া সে তো ঘর থেকে বাইরে হয় না। আর যার জন্য এত কিছু হইছে হ্যাঁ, বড় 2 চোখে দেখতে পারে না। এমন একটা ভাব করে যেন আমি এখন শত্রু। তার তোমার আলাদাই করে দিছে। শুধু আমারে না, তোমার পোলারেও আলাদা করে দিছে। আচ্ছা, আমি যত তাড়াতাড়ি বাড়ি চলে আসুন। না না, এখনই আইবা কেন? আমাকে পোলার একটা ভবিষ্যৎ আছে না। তুমি যদি এখন আসো তাহলে কম টাকা আনতে পারবা। আর 2-3 বছর বিদেশ করে আইলে তো বেশি করে টাকা নিয়ে আইতে পারবা। আর তুমি যেই টাকা পাঠাইবা সেটাতে আমি নতুন করে দালান বানায় রাখবো তোমার আর তোমার পোলার লেখা। আচ্ছা, তোমার যা মন চায় করো। বাচ্চাটারে নিয়ে কি তুমি একলা একলা থাকতে পারবা? তুমি তোমার বাড়িতে চলে যাও। আমার স্বামীর ভিটা বাড়ি ছেড়ে আমি কই যাবো? বিয়ার পর তো স্বামীর বাড়ি মাইয়াগো ঠিকানা। আমার না তুমি চিন্তা করো না, আমি একটা কামের লোক রাইখানি মনে। তুমি খালি আমার উপর ভরসা রাখো। সময়তে টাকাগুলা পাঠায় দিও, আমি সুন্দর মতো বাড়িটা উঠায় রাখবো। আসমা, তোর একটা চিঠি আসছে। আম্মা, আমার তো প্রাইমারি স্কুলে চাকরি হয়ে গেছে। আমাকে গ্রামে প্রাইমারি স্কুলে। না মা, একটু দূরে। মাগো, আজকে আমার একটা স্বপ্ন পূরণ হলো। এই কারণে তুই বিয়েটা ভাঙিয়ে দিলি, চাকরি করবি বললা? আমি তোমার আগেও কইছি যে আমি এখন বিয়ে করতে পারুম না। মা, চাকরিতে জয়েনের জন্য আমার সামনের সপ্তাহে যাইতে হইব। মায়েরা রেখে চলে যাবি? মায়েরা রেখে যাইস না। মা, আমি তো প্রত্যেক সপ্তাহে বাড়ি আমো। তুমি চিন্তা করো না, আমি ভালো থাকুন। তোমার মাইয়া জাবেদের জন্য বিয়েটা ভাঙিয়ে দিব। যেখানে যাই যাক, সুখে থাকুক, তুমি কিছু কইও না। তোমার পোলা আব্বারে ফোন দিয়ে কইছে এখন থেকে আর বেশি টাকা পাঠাইতে পারবো না, আগের মতো টাকা পাঠাইতে পারবো না। আজ বটে কাল তোমার ব্যবসা শুরু হইব। জাবেদের কামটা কি করলো মাই সময়? আমি তো কিছুই বুঝতে পারতাছি না। হ্যার বউ হ্যার ফুসমন্তর দিছে, এই মন্তর হই না। এখন হ্যাঁ কইছে আমগর টাকা পয়সা পাঠাইতে পারবো না। কতগুলা টাকা নতুন ব্যবসায় আমরা ইনভেস্ট করলাম। আপনার নগদ টাকা দিল কতটি, এখন যদি পুরো টাকা না দিতে পারি কি আমরা একটু ফেরত পাবো? তোর আব্বা কই? একবার ব্যাংকে যায়, একবার দোকানে যায়। আর তোমার আধরের পোলায় তোমার ছোট বউর কত নাচতাছে। আম্মা, আমি তোমার আগেই কইছিলাম ছোট্টখাট্ট চেহারার মাইয়াগুলো ভয়ঙ্কর হয়। ভাবি, আমি তো খুব খারাপ তাই না? ভাইয়ের পাঠানো টাকা দিয়া পায়ের উপর পায়ে তুলে জমিদারের মতো খাইতেছেন। আপনারা তো ভুলাই গেছেন এই বাড়িটা আগে কি আছিল। বেড়ার একটা বস্তি আছিল, এখন এটা রাজপ্রাসাদ হইছে। আর ভাইজান, আপনিও তো নিশ্চয় ভুলে গেছেন সেই রাইটার বেলা আপনি দোকানে যাইতেন, এখন তো সেই ব্যবসাও নাই। ভাইয়ের পাঠানো টাকায় জমি কিনেন আর বেচেন টাকা আর টাকা। আর এই কথা যদি আমি আমার জামাইরে কই তাতে কি আমার দোষ হয়ে গেল? তাই বললে তোমার এবার তোমার পোলারে কি কোনোদিন কষ্ট দিছি নাকি অযত্নে রাখছি? তোমার তো জীবনে বিছানা থেকে নামতেও দেয় নেই বলো। সেটা আমার জন্য করেন নাই, করছেন এই বংশের বাত্তির জন্য। নিজে তো কোনো পোলাপান হয় না, পরের জন্য পোদ্দারি। ছোট বউ, ওর সামনে কথা কও। এই বাড়িতে কে কেমন এটা আমার থেকে কেউ ভালো বোঝে না। জামাল, আজকের থেকে 2 চুলায় 2 হাড়ি ধরবো। আমি আর কেমন থাকবো? যেমন রাখছো এমনই আছি। তোমার বাড়ির লোকজন তো আমার হাতে একটা টাকাও দেয় না। তাকে ভাব চক্কর দেখলে আর তুমি শুনলে অবাক হয়ে যাবে। কেন সবাই কয় আগে কি আছিল আর এখন কি হইছে। তোমার ভাবি দামি শাড়ি দামি চুড়ি ছাড়া সে তো ঘর থেকে বাইরে হয় না। আর যার জন্য এত কিছু হইছে হ্যাঁ, বড় 2 চোখে দেখতে পারে না। এমন একটা ভাব করে যেন আমি এখন শত্রু। তার তোমার আলাদাই করে দিছে। শুধু আমারে না, তোমার পোলারেও আলাদা করে দিছে। আচ্ছা, আমি যত তাড়াতাড়ি বাড়ি চলে আসুন। না না, এখনই আইবা কেন? আমাকে পোলার একটা ভবিষ্যৎ আছে না। তুমি যদি এখন আসো তাহলে কম টাকা আনতে পারবা। আর 2-3 বছর বিদেশ করে আইলে তো বেশি করে টাকা নিয়ে আইতে পারবা। আর তুমি যেই টাকা পাঠাইবা সেটাতে আমি নতুন করে দালান বানায় রাখবো তোমার আর তোমার পোলার লেখা। আচ্ছা, তোমার যা মন চায় করো। বাচ্চাটারে নিয়ে কি তুমি একলা একলা থাকতে পারবা? তুমি তোমার বাড়িতে চলে যাও। আমার স্বামীর ভিটা বাড়ি ছেড়ে আমি কই যাবো? বিয়ার পর তো স্বামীর বাড়ি মাইয়াগো ঠিকানা। আমার না তুমি চিন্তা করো না, আমি একটা কামের লোক রাইখানি মনে। তুমি খালি আমার উপর ভরসা রাখো। সময়তে টাকাগুলা পাঠায় দিও, আমি সুন্দর মতো বাড়িটা উঠায় রাখবো। আসমা, তোর একটা চিঠি আসছে। আম্মা, আমার তো প্রাইমারি স্কুলে চাকরি হয়ে গেছে। আমাকে গ্রামে প্রাইমারি স্কুলে। না মা, একটু দূরে। মাগো, আজকে আমার একটা স্বপ্ন পূরণ হলো। এই কারণে তুই বিয়েটা ভাঙিয়ে দিলি, চাকরি করবি বললা? আমি তোমার আগেও কইছি যে আমি এখন বিয়ে করতে পারুম না। মা, চাকরিতে জয়েনের জন্য আমার সামনের সপ্তাহে যাইতে হইব।
মায়েরা রেখে চলে যাবি, মায়েরা রেখে যাইস না। মা আমি তো প্রত্যেক সপ্তাহে বাড়ি আমো, তুমি চিন্তা করো না, আমি ভালো থাকুন। তোমার মাইয়া জাবেদের জন্য বিয়েটা ভাঙিয়ে দিব, যেখানে যাই যাক সুখী থাকুক, তুমি কিছু কইও না। তোমার পোলা আব্বারে ফোন দিয়ে কইছে এখন থেকে আর বেশি টাকা পাঠাইতে পারবো না, আগের মতো টাকা পাঠাইতে পারবো না। আজ বাদে কাল তোমার ব্যবসা শুরু হইব, যাবে দিয়ে কামটা কি করলো মাই সময়? আমি তো কিছুই বুঝতে পারতাছি না। হ্যার বউ হ্যার ফুসমন্তর দিছে, এই মন্তর হই না, এখন হ্যাঁ কইছে আমগর টাকা পয়সা পাঠাইতে পারবো না। কতগুলা টাকা নতুন ব্যবসায় আমরা ইনভেস্ট করলাম, আব্বাই নগদ টাকা দিল কতটি, এখন যদি পুরো টাকা না দিতে পারি কি আমরা একটু ফেরত পাবো? তোর আব্বাই কই? একবার ব্যাংকে যায়, একবার দোকানে যায়। আর তোমার আধরের পোলায় তোমার ছোট বোর কত নাচতাছে। আম্মা আমি তোমার আগেই কইছিলাম ছোট্টখাট্ট চেহারার মাইয়াগুলা ভয়ঙ্কর হয়। ভাবি আমি তো খুব খারাপ তাই না? ভাইয়ের পাঠানো টাকা দিয়া পায়ের উপরে পা তুলে জমিদারের মতো খাইতেছেন। আপনারা তো ভুলাই গেছেন এই বাড়ির আগে কি আছিল, বেড়ার একটা বস্তি আছিল, এখন এটা রাজপ্রাসাদ হইছে। আর ভাইজান আপনিও তো নিশ্চয় ভুলে গেছেন, সেই রাইটার বেলা আপনার দোকানে যাইতেন, এখন তো সেই ব্যবসাও নাই। ভাইয়ের পাঠানো টাকায় জমি কিনেন আর বেচেন, কিনেন আর বেচেন, টাকা আর টাকা। আর এই কথা যদি আমি আমার জামাইরে কই তাতে কি আমার দোষ হয়ে গেল? তাই বললে তোমার এবার তোমার পোলারে কি কোনোদিন কষ্ট দিছি নাকি অযত্নে রাখছি? তোমার তো জীবনে বিছানা থেকে নামতেও দেয় নেই বউ। সেটা আমার জন্য করেন নাই, করছেন এই বংশের বাপ্তির জন্য। নিজে তো কোনো পোলাপান হয় না, পরের ধনে পোদ্দারি। ছোট বউ ওর সামনে কথা কও, এই বাড়িতে কে কেমন এটা আমার থেকে কেউ ভালো বোঝে না। জামাল আজকের থেকে 2 চুলায় 2 হাড়ি ধরবো। আমি আর কেমন থাকবো? যেমন রাখছো এমনই আছি। তোমার বাড়ির লোকজন তো আমার হাতে একটা টাকাও দেয় না, তাকে ভাব চক্কর দেখলে আর তুমি শুনলে অবাক হয়ে যাবে। কেন সবাই কয় আগে কি আছিল আর এখন কি হইছে। তোমার ভাবি দামি শাড়ি দামি চুরি ছাড়া সে তো ঘর থেকে বাইরে হয় না, আর যার জন্য এত কিছু হইছে হ্যাঁ বড় 2 চোখে দেখতে পারে না। এমন একটা ভাব করে যেন আমি এখন শত্রু, তার তোমার আলাদাই করে দিছে। শুধু আমার না, তোমার পোলারেও আলাদা করে দিছে। আচ্ছা আমি যত তাড়াতাড়ি বাড়ি চলে আসুন। না না এখনই আইবা কেন? আমার পোলার একটা ভবিষ্যৎ আছে না। তুমি যদি এখন আসো তাহলে কম টাকা আনতে পারবা, আর 2-3 বছর বিদেশ করে আইলে তুমি বেশি করে টাকা নিয়ে আইতে পারবা। আর তুমি যেই টাকা পাঠাইবা সেটাতে আমি নতুন করে দালান বানায় রাখবো তোমার আর তোমার পোলার লেখা। আচ্ছা তোমার যা মন চায় করো, বাচ্চাটারে নিয়ে কি তুমি একলা একলা থাকতে পারবা? তুমি তোমার বাড়িতে চলে যাও। আমার স্বামীর ভিটা বাড়ি ছেড়ে আমি কই যাবো? বিয়ার পর তো স্বামীর বাড়ি মাইয়াগো ঠিকানা। আমার না তুমি চিন্তা করো না, আমি একটা কামের লোক রাইখানি মনে। তুমি খালি আমার উপর ভরসা রাখো, সময়তে টাকাগুলা পাঠায় দিও, আমি সুন্দর মতো বাড়িটা উঠায় রাখবো। আসমা, তোর একটা চিঠি আসছে। আম্মা আমার তো প্রাইমারি স্কুলে চাকরি হয়ে গেছে। আমাকে গ্রামে প্রাইমারি স্কুলে। না মা একটু দূরে। মা গো আজকে আমার একটা স্বপ্ন পূরণ হলো। এই কারণে তুই বিয়েটা ভাঙিয়ে দিলি, চাকরি করবি বললা? আমি তোমার আগেও কইছি যে আমি এখন বিয়ে করতে পারুম না। মা চাকরিতে জয়েনের জন্য আমার সামনের সপ্তাহে যাইতে হইব। মায়েরা রেখে চলে যাবি, মায়েরা রেখে যাইস না। মা আমি তো প্রত্যেক সপ্তাহে বাড়ি আমো, তুমি চিন্তা করো না, আমি ভালো থাকুন। তোমার মাইয়া জাবেদের জন্য বিয়েটা ভাঙিয়ে দিব, যেখানে যাই যাক সুখী থাকুক, তুমি কিছু কইও না। তোমার পোলা আব্বারে ফোন দিয়ে কইছে এখন থেকে আর বেশি টাকা পাঠাইতে পারবো না, আগের মতো টাকা পাঠাইতে পারবো না। আজ বাদে কাল তোমার ব্যবসা শুরু হইব, যাবে দিয়ে কামটা কি করলো মাই সময়? আমি তো কিছুই বুঝতে পারতাছি না। হ্যার বউ হ্যার ফুসমন্তর দিছে, এই মন্তর হই না, এখন হ্যাঁ কইছে আমগর টাকা পয়সা পাঠাইতে পারবো না। কতগুলা টাকা নতুন ব্যবসায় আমরা ইনভেস্ট করলাম, আব্বাই নগদ টাকা দিল কতটি, এখন যদি পুরো টাকা না দিতে পারি কি আমরা একটু ফেরত পাবো? তোর আব্বাই কই? একবার ব্যাংকে যায়, একবার দোকানে যায়। আর তোমার আধরের পোলায় তোমার ছোট বোর কত নাচতাছে। আম্মা আমি তোমার আগেই কইছিলাম ছোট্টখাট্ট চেহারার মাইয়াগুলা ভয়ঙ্কর হয়। ভাবি আমি তো খুব খারাপ তাই না? ভাইয়ের পাঠানো টাকা দিয়া পায়ের উপরে পা তুলে জমিদারের মতো খাইতেছেন। আপনারা তো ভুলাই গেছেন এই বাড়ির আগে কি আছিল, বেড়ার একটা বস্তি আছিল, এখন এটা রাজপ্রাসাদ হইছে। আর ভাইজান আপনিও তো নিশ্চয় ভুলে গেছেন, সেই রাইটার বেলা আপনার দোকানে যাইতেন, এখন তো সেই ব্যবসাও নাই। ভাইয়ের পাঠানো টাকায় জমি কিনেন আর বেচেন, কিনেন আর বেচেন, টাকা আর টাকা। আর এই কথা যদি আমি আমার জামাইরে কই তাতে কি আমার দোষ হয়ে গেল? তাই বললে তোমার এবার তোমার পোলারে কি কোনোদিন কষ্ট দিছি নাকি অযত্নে রাখছি? তোমার তো জীবনে বিছানা থেকে নামতেও দেয় নেই বউ। সেটা আমার জন্য করেন নাই, করছেন এই বংশের বাপ্তির জন্য। নিজে তো কোনো পোলাপান হয় না, পরের ধনে পোদ্দারি। ছোট বউ ওর সামনে কথা কও, এই বাড়িতে কে কেমন এটা আমার থেকে কেউ ভালো বোঝে না। জামাল আজকের থেকে 2 চুলায় 2 হাড়ি ধরবো। আমি আর কেমন থাকবো? যেমন রাখছো এমনই আছি। তোমার বাড়ির লোকজন তো আমার হাতে একটা টাকাও দেয় না, তাকে ভাব চক্কর দেখলে আর তুমি শুনলে অবাক হয়ে যাবে। কেন সবাই কয় আগে কি আছিল আর এখন কি হইছে। তোমার ভাবি দামি শাড়ি দামি চুরি ছাড়া সে তো ঘর থেকে বাইরে হয় না, আর যার জন্য এত কিছু হইছে হ্যাঁ বড় 2 চোখে দেখতে পারে না। এমন একটা ভাব করে যেন আমি এখন শত্রু, তার তোমার আলাদাই করে দিছে। শুধু আমার না,
তোমার পোলারেও আলাদা করে দিছি। আচ্ছা আমি যত তাড়াতাড়ি বাড়ি চলে আসুন। না না, এখনই আইবা কেন? আমার পোলার একটা ভবিষ্যৎ আছে না। তুমি যদি এখন আসো তাহলে কম টাকা আনতে পারবা, আর 2-3 বছর বিদেশ করে আইলে তো বেশি করে টাকা নিয়ে আইতে পারবা। আর তুমি যেই টাকা পাঠাইবা সেটা দিয়ে আমি নতুন করে দালান বানায় রাখবো তোমার আর তোমার পোলার লেগা। আচ্ছা তোমার যা মন চায় করো, বাচ্চাটারে নিয়ে কি তুমি একলা একলা থাকতে পারবা? তুমি তোমার বাড়িতে চলে যাও। আমার স্বামীর ভিটা বাড়ি ছেড়ে আমি কই যাবো? বিয়ার পর তো স্বামীর বাড়ি মাইয়াগো ঠিকানা। আমার না তুমি চিন্তা করো না, আমি একটা কামের লোক রাইখানি মনে। তুমি খালি আমার উপর ভরসা রাখো। সময়তে টাকাগুলা পাঠায় দিও, আমি সুন্দর মতো বাড়িটা উঠায় রাখবো। আসমা, তোর একটা চিঠি আসছে। আম্মা, আমার তো প্রাইমারি স্কুলে চাকরি হয়ে গেছে। আমাকে গ্রামে প্রাইমারি স্কুলে না মা, একটু দূরে। মা গো, আজকে আমার একটা স্বপ্ন পূরণ হলো। এই কারণে তুই বিয়েটা ভাঙে দিলি, চাকরি করবি বললা? আমি তোমার আগেও কইছি যে আমি এখন বিয়া করতে পারুম না। মা, চাকরিতে জয়েনের জন্য আমার সামনের সপ্তাহে যাইতে হইব। মায়েরা রেখে চলে যাবি, মায়েরা রেখে যাইস না। মা, আমি তো প্রত্যেক সপ্তাহে বাড়ি আমো। তুমি চিন্তা করো না, আমি ভালো থাকুন। তোমার মাইয়া জাবেদের জন্য বিয়েটা ভাঙে দিব, যেখানে যাই যাক সুখে থাকুক, তুমি কিছু কইও না। তোমার পোলা আব্বারে ফোন দিয়ে কইছে এখন থেকে আর বেশি টাকা পাঠাইতে পারবো না, আগের মতো টাকা পাঠাইতে পারবো না। আজ বটে কাল তোমার ব্যবসা শুরু হইব। যাবে কামটা কি করলো মাই সময়? আমি তো কিছুই বুঝতে পারতাছি না। হ্যার বউ হ্যার ফুসমন্তর দিছে, এই মন্তর হই না। এখন হ্যাঁ কইছে আমগর টাকা পয়সা পাঠাইতে পারবো না। কতগুলা টাকা নতুন ব্যবসায় আমরা ইনভেস্ট করলাম, আব্বাই নগদ টাকা দিল কতটি। এখন যদি পুরো টাকা না দিতে পারি কি আমরা একটু ফেরত পাবো? তোর আব্বাই কই? একবার ব্যাংকে যায়, একবার দোকানে যায়। আর তোমার আধরের পোলায় তোমার ছোট বউর কত নাচতাছে। আম্মা, আমি তোমার আগেই কইছিলাম ছোট্টখাট্ট চেহারার মাইয়াগুলা ভয়ঙ্কর হয়। ভাবি, আমি তো খুব খারাপ তাই না? ভাইয়ের পাঠানো টাকা দিয়া পায়ের উপর পায়ে তুলে জমিদারের মতো খাইতেছেন। আপনারা তো ভুলাই গেছেন এই বাড়ির আগে কি আছিল, বেড়ার একটা বস্তি আছিল, এখন এটা রাজপ্রাসাদ হইছে। আর ভাইজান, আপনিও তো নিশ্চয় ভুলে গেছেন সেই রাইটার বেলা আপনার দোকানে যাইতেন, এখন তো সেই ব্যবসাও নাই। ভাইয়ের পাঠানো টাকায় জমি কিনেন আর বেচেন, কিনেন আর বেচেন, টাকা আর টাকা। আর এই কথা যদি আমি আমার জামাইরে কই, তাতে কি আমার দোষ হয়ে গেল? তাই বলে তোমার এবার তোমার পোলারে কি কোনোদিন কষ্ট দিছি নাকি অযত্নে রাখছি? তোমার তো জীবনে বিছানা থেকে নামটাও দেয় নেই বলো। সেটা আমার জন্য করেন নাই, করছেন এই বংশের বাত্তির জন্য। নিজে তো কোনো পোলাপান হয় না, পরের ধনে পোদ্দারি। ছোট বউ, ওর সামনে কথা কও। এই বাড়িতে কে কেমন এটা আমার থেকে কেউ ভালো বোঝে না। জামাল, আজকের থেকে 2 চুলায় 2 হাড়ি দৌড়বো। আমি আর কেমন থাকবো? যেমন রাখছো এমনই আছি। তোমার বাড়ির লোকজন তো আমার হাতে একটা টাকাও দেয় না। তাকে ভাব চক্কর দেখলে আর তুমি শুনলে অবাক হয়ে যাবে। কেন সবাই কয় আগে কি আছিল আর এখন কি হইছে। তোমার ভাবি দামি শাড়ি, দামি চুড়ি ছাড়া সে তো ঘর থেকে বাইরে হয় না। আর যার জন্য এত কিছু হইছে, হ্যাঁ, বড় তো 2 চোখে দেখতে পারে না। এমন একটা ভাব করে যেন আমি এখন শত্রু। তার তো আমার আলাদাই করে দিছে, শুধু আমারে না, তোমার পোলারেও আলাদা করে দিছে। আচ্ছা আমি যত তাড়াতাড়ি বাড়ি চলে আসুন। না না, এখনই আইবা কেন? আমার পোলার একটা ভবিষ্যৎ আছে না। তুমি যদি এখন আসো তাহলে কম টাকা আনতে পারবা, আর 2-3 বছর বিদেশ করে আইলে তো বেশি করে টাকা নিয়ে আইতে পারবা। আর তুমি যেই টাকা পাঠাইবা সেটা দিয়ে আমি নতুন করে দালান বানায় রাখবো তোমার আর তোমার পোলার লেগা। আচ্ছা তোমার যা মন চায় করো, বাচ্চাটারে নিয়ে কি তুমি একলা একলা থাকতে পারবা? তুমি তোমার বাড়িতে চলে যাও। আমার স্বামীর ভিটা বাড়ি ছেড়ে আমি কই যাবো? বিয়ার পর তো স্বামীর বাড়ি মাইয়াগো ঠিকানা। আমার না তুমি চিন্তা করো না, আমি একটা কামের লোক রাইখানি মনে। তুমি খালি আমার উপর ভরসা রাখো। সময়তে টাকাগুলা পাঠায় দিও, আমি সুন্দর মতো বাড়িটা উঠায় রাখবো। আসমা, তোর একটা চিঠি আসছে। আম্মা, আমার তো প্রাইমারি স্কুলে চাকরি হয়ে গেছে। আমাকে গ্রামে প্রাইমারি স্কুলে না মা, একটু দূরে। মা গো, আজকে আমার একটা স্বপ্ন পূরণ হলো। এই কারণে তুই বিয়েটা ভাঙে দিলি, চাকরি করবি বললা? আমি তোমার আগেও কইছি যে আমি এখন বিয়া করতে পারুম না। মা, চাকরিতে জয়েনের জন্য আমার সামনের সপ্তাহে যাইতে হইব। মায়েরা রেখে চলে যাবি, মায়েরা রেখে যাইস না। মা, আমি তো প্রত্যেক সপ্তাহে বাড়ি আমো। তুমি চিন্তা করো না, আমি ভালো থাকুন। তোমার মাইয়া জাবেদের জন্য বিয়েটা ভাঙে দিব, যেখানে যাই যাক সুখে থাকুক, তুমি কিছু কইও না। তোমার পোলা আব্বারে ফোন দিয়ে কইছে এখন থেকে আর বেশি টাকা পাঠাইতে পারবো না, আগের মতো টাকা পাঠাইতে পারবো না। আজ বটে কাল তোমার ব্যবসা শুরু হইব। যাবে কামটা কি করলো মাই সময়? আমি তো কিছুই বুঝতে পারতাছি না। হ্যার বউ হ্যার ফুসমন্তর দিছে, এই মন্তর হই না। এখন হ্যাঁ কইছে আমগর টাকা পয়সা পাঠাইতে পারবো না। কতগুলা টাকা নতুন ব্যবসায় আমরা ইনভেস্ট করলাম, আব্বাই নগদ টাকা দিল কতটি। এখন যদি পুরো টাকা না দিতে পারি কি আমরা একটু ফেরত পাবো? তোর আব্বাই কই? একবার ব্যাংকে যায়, একবার দোকানে যায়। আর তোমার আধরের পোলায় তোমার ছোট বউর কত নাচতাছে। আম্মা, আমি তোমার আগেই কইছিলাম ছোট্টখাট্ট চেহারার মাইয়াগুলা ভয়ঙ্কর হয়। ভাবি, আমি তো খুব খারাপ তাই না?
ভাইয়ের পাঠানো টাকা দিয়া পায়ের উপরে পা তুলে জমিদারের মতো খাইতেছেন। আপনারা তো ভুলাই গেছেন এই বাড়ির আগে কি আছিল, বেড়ার একটা বস্তি আছিল, এখন এটা রাজপ্রাসাদ হইছে। আর ভাইজান আপনিও তো নিশ্চয় ভুলে গেছেন, সেই রাইটার বেলা আপনার দোকানে যাইতেন, এখন তো সেই ব্যবসাও নাই। ভাইয়ের পাঠানো টাকায় জমি কিনেন আর বেচেন, কিনেন আর বেচেন, টাকা আর টাকা। আর এই কথা যদি আমি আমার জামাইরে কই তাতে কি আমার দোষ হয়ে গেল? তাই বললো তোমার এবার তোমার পোলারে কি কোনোদিন কষ্ট দিছি নাকি অযত্নে রাখছি? তোমার তো জীবনে বিছানা থেকে নামতেও দেয় নেই বলো। সেটা আমার জন্য করেন নাই, করছেন এই বংশের বাপ্তির জন্য। নিজের তো কোনো পোলাপান হয় না, পরের ধনে পোদ্দারি। ছোট বউ, ওর সামনে কথা কও। এই বাড়িতে কে কেমন এটা আমার থেকে কেউ ভালো বোঝে না। জামাল, আজকে থেকে 2 চুলায় 2 হাড়ি ধরবো। আমি আর কেমন থাকবো? যেমন রাখছো এমনই আছি। তোমার বাড়ির লোকজন তো আমার হাতে একটা টাকাও দেয় না। তাকে ভাব চক্কর দেখলে আর তুমি শুনলে অবাক হয়ে যাবে। কেন সবাই কয় আগে কি আছিল আর এখন কি হইছে। তোমার ভাবি দামি শাড়ি দামি চুরি ছাড়া সে তো ঘর থেকে বাইরে হয় না। আর যার জন্য এত কিছু হইছে, হ্যাঁ বড় 2 চোখে দেখতে পারে না। এমন একটা ভাব করে যেন আমি এখন শত্রু। তার তো আমার আলাদাই করে দিছে। শুধু আমার না, তোমার পোলারেও আলাদা করে দিছে। আচ্ছা আমি যত তাড়াতাড়ি বাড়ি চলে আসুন। না না, এখনই এবার কেন? আমার পোলার একটা ভবিষ্যৎ আছে না। তুমি যদি এখন আসো তাহলে কম টাকা আনতে পারবা, আর 2-3 বছর বিদেশ করে আইলে তো বেশি করে টাকা নিয়ে আইতে পারবা। আর তুমি যেই টাকা পাঠাইবা সেটাতে আমি নতুন করে দালান বানায় রাখবো তোমার আর তোমার পোলার লেখা। আচ্ছা তোমার যা মন চায় করো, বাচ্চাটারে নিয়ে কি তুমি একলা একলা থাকতে পারবা? তুমি তোমার বাড়িতে চলে যাও। আমার স্বামীর ভিটা বাড়ি ছেড়ে আমি কই যাবো? বিয়ার পর তো স্বামীর বাড়ি মাইয়াগো ঠিকানা। আমার না তুমি চিন্তা করো না, আমি একটা কামের লোক রাইখানি মনে। তুমি খালি আমার উপর ভরসা রাখো। সময়তে টাকাগুলা পাঠায় দিও, আমি সুন্দর মতো বাড়িটা উঠায় রাখবো। আসমা, তোর একটা চিঠি আসছে। আম্মা, আমার তো প্রাইমারি স্কুলে চাকরি হয়ে গেছে। আমাকে গ্রামে প্রাইমারি স্কুলে। না মা, একটু দূরে। মা গো, আজকে আমার একটা স্বপ্ন পূরণ হলো। এই কারণে তুই বিয়েটা ভাঙে দিলি? চাকরি করবি বললা? আমি তোমার আগেও কইছি যে আমি এখন বিয়ে করতে পারুম না। মা, চাকরিতে জয়েনের জন্য আমার সামনের সপ্তাহে যাইতে হইব। মায়েরা রেখে চলে যাবি? মায়েরা রেখে যাইস না। মা, আমি তো প্রত্যেক সপ্তাহে বাড়ি আমো। তুমি চিন্তা করো না, আমি ভালো থাকুন। তোমার মাইয়া জাবেদের জন্য বিয়েটা ভাঙে দিব। যেখানে যাই যাক, সুখে থাকুক, তুমি কিছু কইও না। তোমার পোলা আব্বারে ফোন দিয়ে কইছে এখন থেকে আর বেশি টাকা পাঠাইতে পারবো না, আগের মতো টাকা পাঠাইতে পারবো না। আইস বটে কাল তোমার ব্যবসা শুরু হইব। জাবেদি কামটা কি করলো মাই সময়? আমি তো কিছুই বুঝতে পারতাছি না। হ্যার বউ হ্যার ফুসমন্তর দিছে, এই মন্তর হই না। এখন হ্যাঁ কইছে আমগর টাকা পয়সা পাঠাইতে পারবো না। কতগুলা টাকা নতুন ব্যবসায় আমরা ইনভেস্ট করলাম। আব্বাই নগদ টাকা দিল কতটি, এখন যদি পুরো টাকা না দিতে পারি কি আমরা একটু ফেরত পাবো? তোর আব্বা কই? একবার ব্যাংকে যায়, একবার দোকানে যায়। আর তোমার আধরের পোলায় তোমার ছোট বোর কত নাচতাছে। আম্মা, আমি তোমার আগেই কইছিলাম ছোট্টখাট্টো চেহারার মাইয়াগুলো ভয়ঙ্কর হয়। ভাবি আমি তো খুব খারাপ তাই না? ভাইয়ের পাঠানো টাকা দিয়া পায়ের উপরে পা তুলে জমিদারের মতো খাইতেছেন। আপনারা তো ভুলাই গেছেন এই বাড়ির আগে কি আছিল, বেড়ার একটা বস্তি আছিল, এখন এটা রাজপ্রাসাদ হইছে। আর ভাইজান আপনিও তো নিশ্চয় ভুলে গেছেন, সেই রাইটার বেলা আপনার দোকানে যাইতেন, এখন তো সেই ব্যবসাও নাই। ভাইয়ের পাঠানো টাকায় জমি কিনেন আর বেচেন, কিনেন আর বেচেন, টাকা আর টাকা। আর এই কথা যদি আমি আমার জামাইরে কই তাতে কি আমার দোষ হয়ে গেল? তাই বললো তোমার এবার তোমার পোলারে কি কোনোদিন কষ্ট দিছি নাকি অযত্নে রাখছি? তোমার তো জীবনে বিছানা থেকে নামতেও দেয় নেই বলো। সেটা আমার জন্য করেন নাই, করছেন এই বংশের বাপ্তির জন্য। নিজের তো কোনো পোলাপান হয় না, পরের ধনে পোদ্দারি। ছোট বউ, ওর সামনে কথা কও। এই বাড়িতে কে কেমন এটা আমার থেকে কেউ ভালো বোঝে না। জামাল, আজকে থেকে 2 চুলায় 2 হাড়ি ধরবো। আমি আর কেমন থাকবো? যেমন রাখছো এমনই আছি। তোমার বাড়ির লোকজন তো আমার হাতে একটা টাকাও দেয় না। তাকে ভাব চক্কর দেখলে আর তুমি শুনলে অবাক হয়ে যাবে। কেন সবাই কয় আগে কি আছিল আর এখন কি হইছে। তোমার ভাবি দামি শাড়ি দামি চুরি ছাড়া সে তো ঘর থেকে বাইরে হয় না। আর যার জন্য এত কিছু হইছে, হ্যাঁ বড় 2 চোখে দেখতে পারে না। এমন একটা ভাব করে যেন আমি এখন শত্রু। তার তো আমার আলাদাই করে দিছে। শুধু আমার না, তোমার পোলারেও আলাদা করে দিছে। আচ্ছা আমি যত তাড়াতাড়ি বাড়ি চলে আসুন। না না, এখনই এবার কেন? আমার পোলার একটা ভবিষ্যৎ আছে না। তুমি যদি এখন আসো তাহলে কম টাকা আনতে পারবা, আর 2-3 বছর বিদেশ করে আইলে তো বেশি করে টাকা নিয়ে আইতে পারবা। আর তুমি যেই টাকা পাঠাইবা সেটাতে আমি নতুন করে দালান বানায় রাখবো তোমার আর তোমার পোলার লেখা। আচ্ছা তোমার যা মন চায় করো, বাচ্চাটারে নিয়ে কি তুমি একলা একলা থাকতে পারবা? তুমি তোমার বাড়িতে চলে যাও। আমার স্বামীর ভিটা বাড়ি ছেড়ে আমি কই যাবো? বিয়ার পর তো স্বামীর বাড়ি মাইয়াগো ঠিকানা। আমার না তুমি চিন্তা করো না, আমি একটা কামের লোক রাইখানি মনে। তুমি খালি আমার উপর ভরসা রাখো। সময়তে টাকাগুলা পাঠায় দিও, আমি সুন্দর মতো বাড়িটা উঠায় রাখবো। আসমা, তোর একটা চিঠি আসছে। আম্মা, আমার তো প্রাইমারি স্কুলে চাকরি হয়ে গেছে। আমাকে গ্রামে প্রাইমারি স্কুলে। না মা, একটু দূরে।
মা গো, আজকে আমার একটা স্বপ্ন পূরণ হইলো। এই কারণে তুই বিয়েটা ভাঙে দিলি, তা কি করবি বললা? আমি তোমার আগেও কইছি যে আমি এখন বিয়া করতে পারুম না। মা, চাকরিতে জয়েনের জন্য আমার সামনের সপ্তাহে যাইতে হইব। মায়েরা রেখে চলে যাবি, মায়েরা রেখে যাইস না। মা, আমি তো প্রত্যেক সপ্তাহে বাড়ি আমো। তুমি চিন্তা করো না, আমি ভালো থাকুন। তোমার মাইয়া জাবেদের জন্য বিয়েটা ভাঙে দিব, যেখানে যাই যাক সুখে থাকুক, তুমি কিছু কইও না। তোমার পোলা আব্বারে ফোন দিয়ে কইছে এখন থেকে আর বেশি টাকা পাঠাইতে পারবো না, আগের মতো টাকা পাঠাইতে পারবো না। আজ বলতে কাল তোমার ব্যবসা শুরু হইব। জাবেদের কামটা কি করলো মাই সময়? আমি তো কিছুই বুঝতে পারতাছি না। হ্যার বউ হ্যার ফুস মন্তর দিছে, এই মন্তর হই না। এখন হ্যাঁ কইছে আমগর টাকা পয়সা পাঠাইতে পারবো না। কতগুলা টাকা নতুন ব্যবসায় আমরা ইনভেস্ট করলাম, আব্বাই নগদ টাকা দিল কতটি, এখন যদি পুরো টাকা না দিতে পারি কি আমরা একটু ফেরত পাবো? তোর আব্বাই কই? একবার ব্যাংকে যায়, একবার দোকানে যায়। আর তোমার আধরের পোলায় তোমার ছোট বউর কত নাচতাছে। আম্মা, আমি তোমার আগেই কইছিলাম ছোট্টখাটো চেহারার মাইয়াগুলা ভয়ঙ্কর হয়। ভাবি, আমি তো খুব খারাপ তাই না? ভাইয়ের পাঠানো টাকা দিয়া পায়ের উপর পায়ে তুলে জমিদারের মতো খাইতেছেন। আপনারা তো ভুলাই গেছেন এ বাড়ির আগে কি আছিল, বেড়ার একটা বস্তি আছিল, এখন এটা রাজপ্রাসাদ হইছে। আর ভাইজান, আপনিও তো নিশ্চয় ভুলে গেছেন সেই রাইতের বেলা আপনার দোকানে যাইতেন, এখন তো সেই ব্যবসাও নাই। ভাইয়ের পাঠানো টাকায় জমি কিনেন আর বেচেন, কিনেন আর বেচেন, টাকা আর টাকা। আর এই কথা যদি আমি আমার জামাইরে কই, তাতে কি আমার দোষ হয়ে গেল? তাই বললে তোমার এবার তোমার পোলারে কি কোনোদিন কষ্ট দিছি নাকি অযত্নে রাখছি? তোমার তো জীবনে বিছানা থেকে নামটাও দেয় নেই বলো। সেটা আমার জন্য করেন নাই, করছেন এই বংশের বাত্তির জন্য। নিজে তো কোনো পোলাপান হয় না, পরের ধনে পোদ্দার। ছোট বউ, ওর সামনে কথা কও। এই বাড়িতে কে কেমন এটা আমার থেকে কেউ ভালো বোঝে না। জামাল, আজকের থেকে 2 চুলায় 2 হাড়ি বলবো। আমি আর কেমন থাকবো? যেমন রাখছো এমনই আছি। তোমার বাড়ির লোকজন তো আমার হাতে একটা টাকাও দেয় না। তাকে ভাব চক্কর দেখলে আর তুমি শুনলে অবাক হয়ে যাবে। কেন সবাই কয় আগে কি আছিল আর এখন কি হইছে। তোমার ভাবি দামি শাড়ি, দামি চুরি ছাড়া সে তো ঘর থেকে বাইরে হয় না। আর যার জন্য এত কিছু হইছে, হ্যাঁ, বড় দুই চোখে দেখতে পারে না। এমন একটা ভাব করে যেন আমি এখন শত্রু। তার তো আমার আলাদাই করে দিছে, শুধু আমারে না, তোমার পোলারেও আলাদা করে দিছে। আচ্ছা, আমি যত তাড়াতাড়ি বাড়ি চলে আসুন। না না, এখনই আইবা কেন? আমার পোলার একটা ভবিষ্যৎ আছে না। তুমি যদি এখন আসো তাহলে কম টাকা আনতে পারবা, আর 2-3 বছর বিদেশ করে আইলে তুই বেশি করে টাকা নিয়ে আইতে পারবা। আর তুমি যেই টাকা পাঠাইবা সেটা দিয়ে আমি নতুন করে দালান বানায় রাখবো তোমার আর তোমার পোলার লেখা। আচ্ছা, তোমার যা মন চায় করো। বাচ্চাটারে নিয়ে কি তুমি একলা একলা থাকতে পারবা? তুমি তোমার বাড়িতে চলে যাও। আমার স্বামীর ভিটা বাড়ি ছেড়ে আমি কই যাবো? বিয়ার পর তো স্বামীর বাড়ি মাইয়াগো ঠিকানা। আমার না তুমি চিন্তা করো না, আমি একটা কামের লোক রাইখানি মনে। তুমি খালি আমার উপর ভরসা রাখো। সময়তে টাকাগুলা পাঠায় দিও, আমি সুন্দর মতো বাড়িটা উঠায় রাখবো। আসমা, তোর একটা চিঠি আসছে। আম্মা, আমার তো প্রাইমারি স্কুলে চাকরি হয়ে গেছে। আমাকে গ্রামে প্রাইমারি স্কুলে। না মা, একটু দূরে। মা গো, আজকে আমার একটা স্বপ্ন পূরণ হইলো। এই কারণে তুই বিয়েটা ভাঙে দিলি, তা কি করবি বললা? আমি তোমার আগেও কইছি যে আমি এখন বিয়া করতে পারুম না। মা, চাকরিতে জয়েনের জন্য আমার সামনের সপ্তাহে যাইতে হইব। মায়েরা রেখে চলে যাবি, মায়েরা রেখে যাইস না। মা, আমি তো প্রত্যেক সপ্তাহে বাড়ি আমো। তুমি চিন্তা করো না, আমি ভালো থাকুন। তোমার মাইয়া জাবেদের জন্য বিয়েটা ভাঙে দিব, যেখানে যাই যাক সুখে থাকুক, তুমি কিছু কইও না। তোমার পোলা আব্বারে ফোন দিয়ে কইছে এখন থেকে আর বেশি টাকা পাঠাইতে পারবো না, আগের মতো টাকা পাঠাইতে পারবো না। আজ বলতে কাল তোমার ব্যবসা শুরু হইব। জাবেদের কামটা কি করলো মাই সময়? আমি তো কিছুই বুঝতে পারতাছি না। হ্যার বউ হ্যার ফুস মন্তর দিছে, এই মন্তর হই না। এখন হ্যাঁ কইছে আমগর টাকা পয়সা পাঠাইতে পারবো না। কতগুলা টাকা নতুন ব্যবসায় আমরা ইনভেস্ট করলাম, আব্বাই নগদ টাকা দিল কতটি, এখন যদি পুরো টাকা না দিতে পারি কি আমরা একটু ফেরত পাবো? তোর আব্বাই কই? একবার ব্যাংকে যায়, একবার দোকানে যায়। আর তোমার আধরের পোলায় তোমার ছোট বউর কত নাচতাছে। আম্মা, আমি তোমার আগেই কইছিলাম ছোট্টখাটো চেহারার মাইয়াগুলা ভয়ঙ্কর হয়। ভাবি, আমি তো খুব খারাপ তাই না? ভাইয়ের পাঠানো টাকা দিয়া পায়ের উপর পায়ে তুলে জমিদারের মতো খাইতেছেন। আপনারা তো ভুলাই গেছেন এ বাড়ির আগে কি আছিল, বেড়ার একটা বস্তি আছিল, এখন এটা রাজপ্রাসাদ হইছে। আর ভাইজান, আপনিও তো নিশ্চয় ভুলে গেছেন সেই রাইতের বেলা আপনার দোকানে যাইতেন, এখন তো সেই ব্যবসাও নাই। ভাইয়ের পাঠানো টাকায় জমি কিনেন আর বেচেন, কিনেন আর বেচেন, টাকা আর টাকা। আর এই কথা যদি আমি আমার জামাইরে কই, তাতে কি আমার দোষ হয়ে গেল? তাই বললে তোমার এবার তোমার পোলারে কি কোনোদিন কষ্ট দিছি নাকি অযত্নে রাখছি? তোমার তো জীবনে বিছানা থেকে নামটাও দেয় নেই বলো। সেটা আমার জন্য করেন নাই, করছেন এই বংশের বাত্তির জন্য। নিজে তো কোনো পোলাপান হয় না, পরের ধনে পোদ্দার। ছোট বউ, ওর সামনে কথা কও। এই বাড়িতে কে কেমন এটা আমার থেকে কেউ ভালো বোঝে না। জামাল, আজকের থেকে 2 চুলায় 2 হাড়ি বলবো। আমি আর কেমন থাকবো? যেমন রাখছো এমনই আছি। তোমার বাড়ির লোকজন তো আমার হাতে একটা টাকাও দেয় না। তাকে ভাব চক্কর দেখলে আর তুমি শুনলে অবাক হয়ে যাবে। কেন সবাই কয় আগে কি আছিল আর এখন কি হইছে।
তোমার ভাবি দামি শাড়ি দামি চুড়ি ছাড়া সে তো ঘর থেকে বাইরে হয় না। আর যার জন্য এত কিছু হয়েছে হ্যাঁ বড় দুই চোখে দেখতে পারে না, এমন একটা ভাব করে যেন আমি এখন শত্রু। তার তো আমার আলাদাই করে দিছে, শুধু আমার না তোমার পোলারেও আলাদা করে দিছে। আচ্ছা আমি যত তাড়াতাড়ি বাড়ি চলে আসুন। না না এখনই এবার কেন, আমার পোলার একটা ভবিষ্যৎ আছে না। তুমি যদি এখন আসো তাহলে কম টাকা আনতে পারবা, আর 2-3 বছর বিদেশ করে আইলে তো বেশি করে টাকা নিয়ে আইতে পারবা। আর তুমি যেই টাকা পাঠাইবা সেটা দিয়ে আমি নতুন করে দালান বানায় রাখবো তোমার আর তোমার পোলার লেখা। আচ্ছা তোমার যা মন চায় করো, বাচ্চাটারে নিয়ে কি তুমি একলা একলা থাকতে পারবা? তুমি তোমার বাড়িতে চলে যাও। আমার স্বামীর ভিটা বাড়ি ছেড়ে আমি কই যাবো? বিয়ার পর তো স্বামীর বাড়ি মাইয়াগো ঠিকানা। আমার না তুমি চিন্তা করো না, আমি একটা কামের লোক রাইখানি মনে। তুমি খালি আমার উপর ভরসা রাখো। সময়তে সময়তে টাকাগুলা পাঠায় দিও, আমি সুন্দর মতো বাড়িটা উঠায় রাখবো। আসমা, তোর একটা চিঠি আসছে। আম্মা আমার তো প্রাইমারি স্কুলে চাকরি হয়ে গেছে। আমাকে গ্রামে প্রাইমারি স্কুলে। না মা, একটু দূরে। মাগো আজকে আমার একটা স্বপ্ন পূরণ হলো। এই কারণে তুই বিয়েটা ভাঙিয়ে দিলি, চাকরি করবি বললা? আমি তোমার আগেও কইছি যে আমি এখন বিয়ে করতে পারুম না। মা চাকরিতে জয়েনের জন্য আমার সামনের সপ্তাহে যাইতে হইব। মায়েরা রেখে চলে যাবি, মায়েরা রেখে যাইস না। মা আমি তো প্রত্যেক সপ্তাহে বাড়ি আমো, তুমি চিন্তা করো না, আমি ভালো থাকুন। তোমার মাইয়া জাবেদের জন্য বিয়েটা ভাঙিয়ে দিব, যেখানে যাই যাক সুখে থাকুক, তুমি কিছু কইও না। তোমার পোলা আব্বারে ফোন দিয়ে কইছে এখন থেকে আর বেশি টাকা পাঠাইতে পারবো না, আগের মতো টাকা পাঠাইতে পারবো না। আইস বটে কাল তোমার ব্যবসা শুরু হইব, জাবেদি কামটা কি করলো মাই সময়? আমি তো কিছুই বুঝতে পারতাছি না। হ্যার বউ হ্যার ফুসমন্তর দিছে, এই মন্তর হই না। এখন হ্যাঁ কইছে আমগর টাকা পয়সা পাঠাইতে পারবো না। কতগুলা টাকা নতুন ব্যবসায় আমরা ইনভেস্ট করলাম, আব্বাই নগদ টাকা দিল কতটি, এখন যদি পুরো টাকা না দিতে পারি কি আমরা একটু ফেরত পাবো? তোর আব্বাই কই? একবার ব্যাংকে যায়, একবার দোকানে যায়। আর তোমার আধরের পোলায় তোমার ছোট বউর কত নাচতাছে। আম্মা আমি তোমার আগেই কইছিলাম ছোট্টখাট্ট চেহারার মাইয়াগুলো ভয়ঙ্কর হয়। ভাবি আমি তো খুব খারাপ তাই না? ভাইয়ের পাঠানো টাকা দিয়া পায়ের উপর পা তুলে জমিদারের মতো খাইতেছেন। আপনারা তো ভুলাই গেছেন এই বাড়ির আগে কি আছিল, বেড়ার একটা বস্তি আছিল, এখন এটা রাজপ্রাসাদ হইছে। আর ভাইজান আপনিও তো নিশ্চয় ভুলে গেছেন, সেই রাইটার বেলা আপনার দোকানে যাইতেন, এখন তো সেই ব্যবসাও নাই। ভাইয়ের পাঠানো টাকায় জমি কিনে আর বেচেন, টাকা আর টাকা। আর এই কথা যদি আমি আমার জামাইরে কই তাতে কি আমার দোষ হয়ে গেল? তাই বললো তোমার এবার তোমার পোলারে কি কোনোদিন কষ্ট দিছি নাকি অযত্নে রাখছি? তোমার তো জীবনে বিছানা থেকে নামটাও দেয় নেবো। সেটা আমার জন্য করেন নাই, করছেন এই বংশের বাপ্তির জন্য। নিজের তো কোনো পোলাপা নয় না, পরের ধনে পোদ্দারি। বড় বউ ওর সামনে কথা কও, এই বাড়িতে কে কেমন এটা আমার থেকে কেউ ভালো বোঝে না। জামাল আজকের থেকে 2 চুলায় 2 হাড়ি দৌড়বো। আমি আর কেমন থাকবো, যেমন রাখছো এমনই আছি। তোমার বাড়ির লোকজন তো আমার হাতে একটা টাকাও দেয় না, তাকে ভাব চক্কর দেখলে আর তুমি শুনলে অবাক হয়ে যাবে। কেন সবাই কয় আগে কি আছিল আর এখন কি হইছে। তোমার ভাবি দামি শাড়ি দামি চুড়ি ছাড়া সে তো ঘর থেকে বাইরে হয় না, আর যার জন্য এত কিছু হয়েছে হ্যাঁ বড় দুই চোখে দেখতে পারে না, এমন একটা ভাব করে যেন আমি এখন শত্রু। তার তো আমার আলাদাই করে দিছে, শুধু আমার না তোমার পোলারেও আলাদা করে দিছে। আচ্ছা আমি যত তাড়াতাড়ি বাড়ি চলে আসুন। না না এখনই এবার কেন, আমার পোলার একটা ভবিষ্যৎ আছে না। তুমি যদি এখন আসো তাহলে কম টাকা আনতে পারবা, আর 2-3 বছর বিদেশ করে আইলে তো বেশি করে টাকা নিয়ে আইতে পারবা। আর তুমি যেই টাকা পাঠাইবা সেটা দিয়ে আমি নতুন করে দালান বানায় রাখবো তোমার আর তোমার পোলার লেখা। আচ্ছা তোমার যা মন চায় করো, বাচ্চাটারে নিয়ে কি তুমি একলা একলা থাকতে পারবা? তুমি তোমার বাড়িতে চলে যাও। আমার স্বামীর ভিটা বাড়ি ছেড়ে আমি কই যাবো? বিয়ার পর তো স্বামীর বাড়ি মাইয়াগো ঠিকানা। আমার না তুমি চিন্তা করো না, আমি একটা কামের লোক রাইখানি মনে। তুমি খালি আমার উপর ভরসা রাখো। সময়তে সময়তে টাকাগুলা পাঠায় দিও, আমি সুন্দর মতো বাড়িটা উঠায় রাখবো। আসমা, তোর একটা চিঠি আসছে। আম্মা আমার তো প্রাইমারি স্কুলে চাকরি হয়ে গেছে। আমাকে গ্রামে প্রাইমারি স্কুলে। না মা, একটু দূরে। মাগো আজকে আমার একটা স্বপ্ন পূরণ হলো। এই কারণে তুই বিয়েটা ভাঙিয়ে দিলি, চাকরি করবি বললা? আমি তোমার আগেও কইছি যে আমি এখন বিয়ে করতে পারুম না। মা চাকরিতে জয়েনের জন্য আমার সামনের সপ্তাহে যাইতে হইব। মায়েরা রেখে চলে যাবি, মায়েরা রেখে যাইস না। মা আমি তো প্রত্যেক সপ্তাহে বাড়ি আমো, তুমি চিন্তা করো না, আমি ভালো থাকুন। তোমার মাইয়া জাবেদের জন্য বিয়েটা ভাঙিয়ে দিব, যেখানে যাই যাক সুখে থাকুক, তুমি কিছু কইও না। তোমার পোলা আব্বারে ফোন দিয়ে কইছে এখন থেকে আর বেশি টাকা পাঠাইতে পারবো না, আগের মতো টাকা পাঠাইতে পারবো না। আইস বটে কাল তোমার ব্যবসা শুরু হইব, জাবেদি কামটা কি করলো মাই সময়? আমি তো কিছুই বুঝতে পারতাছি না।
হ্যার বউ হ্যার ফুসমন্তর দিছে, এই মন্তর হই না এখন হ্যাঁ কইছে আমগর টাকা পয়সা পাঠাইতে পারবো না। কতগুলা টাকা নতুন ব্যবসায় আমরা ইনভেস্ট করলাম, আব্বাই নগদ টাকা দিল কতটি, এখন যদি পুরো টাকা না দিতে পারি কি আমরা একটু ফেরত পাবো? তোর আব্বাই কই একবার ব্যাংকে যায়, একবার দোকানে যায়, আর তোমার আধরের পোলায় তোমার ছোট বউর কত নাচতাছে। আম্মা আমি তোমার আগেই কইছিলাম ছোট্টখাট্ট চেহারার মাইয়াগুলো ভয়ঙ্কর হয়। ভাবি আমি তো খুব খারাপ তাই না? ভাইয়ের পাঠানো টাকা দিয়া পায়ের উপর পা তুলে জমিদারের মতো খাইতেছেন। আপনারা তো ভুলাই গেছেন এ বাড়ির আগে কি আছিল, বেড়ার একটা বস্তি আছিল, এখন এটা রাজপ্রাসাদ হইছে। আর ভাইজান আপনিও তো নিশ্চয় ভুলে গেছেন, সেই রাইটার বেলা আপনি দোকানে যাইতেন, এখন তো সেই ব্যবসাও নাই। ভাইয়ের পাঠানো টাকায় জমি কিনেন আর বেচেন, কিনেন আর বেচেন, টাকা আর টাকা। আর এই কথা যদি আমি আমার জামাইরে কই তাতে কি আমার দোষ হয়ে গেল? তাই বললে তোমার এবার তোমার পোলারে কি কোনোদিন কষ্ট দিছি নাকি অযত্নে রাখছি? তোমার তো জীবনে বিছানা থেকে নামতেও দেয় নেই বলো। সেটা আমার জন্য করেন নাই, করছেন এই বংশের বাত্তির জন্য। নিজে তো কোনো পোলাপান হয় না, পরের দনে পোদ্দারি। ছোট বউ মুখ সামনে কথা কও, এই বাড়িতে কে কেমন এটা আমার থেকে কেউ ভালো বোঝে না। জামাল আজকের থেকে 2 চুলায় 2 হাড়ি ধরবো। আমি আর কেমন থাকবো? যেমন রাখছো এমনই আছি। তোমার বাড়ির লোকজন তো আমার হাতে একটা টাকাও দেয় না। তাকে ভাব চক্কর দেখলে আর তুমি শুনলে অবাক হয়ে যাবে। কেননা সবাই কয় আগে কি আছিল আর এখন কি হইছে। তোমার ভাবি দামি শাড়ি দামি চুড়ি ছাড়া সে তো ঘর থেকে বাইরে হয় না। আর যার জন্য এত কিছু হইছে হ্যাঁ বড় তো 2 চোখে দেখতে পারে না, এমন একটা ভাব করে যেন আমি এখন শত্রু। তার তোমার আলাদাই করে দিছে, শুধু আমারে না তোমার পোলারেও আলাদা করে দিছে। আচ্ছা আমি যত তাড়াতাড়ি বাড়ি চলে আসুন। না না এখনই আইবা কেন? আমাকে পোলার একটা ভবিষ্যৎ আছে না। তুমি যদি এখন আসো তাহলে কম টাকা আনতে পারবা, আর 2-3 বছর বিদেশ করে আইলে তুমি বেশি করে টাকা নিয়ে আইতে পারবা। আর তুমি যেই টাকা পাঠাইবা সেটা দিয়ে আমি নতুন করে দালান বানায় রাখবো তোমার আর তোমার পোলার লেখা। আচ্ছা তোমার যা মন চায় করো, বাচ্চাটারে নিয়ে কি তুমি একলা একলা থাকতে পারবা? তুমি তোমার বাড়িতে চলে যাও। আমার স্বামীর ভিটা বাড়ি ছেড়ে আমি কই যাবো? বিয়ার পর তো স্বামীর বাড়ি মাইয়াগো ঠিকানা। আমার না তুমি চিন্তা করো না, আমি একটা কামের লোক রাইখানি মনে। তুমি খালি আমার উপর ভরসা রাখো, সময়তে টাকাগুলা পাঠা দিও, আমি সুন্দর মতো বাড়িটা উঠায় রাখবো। আসমা তোর একটা চিঠি আসছে। আম্মা আমার তো প্রাইমারি স্কুলে চাকরি হয়ে গেছে। আমাকে গ্রামে প্রাইমারি স্কুলে না মা একটু দূরে। মা গো আজকে আমার একটা স্বপ্ন পূরণ হইলো। এই কারণে তুই বিয়েটা ভাঙিয়ে দিলি, চাকরি করবি বললা? আমি তোমার আগেও কইছি যে আমি এখন বিয়ে করতে পারুম না। মা চাকরিতে জয়েনের জন্য আমার সামনের সপ্তাহে যাইতে হইব। মায়েরা রেখে চলে যাবি, মায়েরা রেখে যাইস না। মা আমি তো প্রত্যেক সপ্তাহে বাড়ি আমো, তুমি চিন্তা করো না, আমি ভালো থাকুন। তোমার মাইয়া জাবেদের জন্য বিয়েটা ভাঙিয়ে দিল, যেখানে যাই যাক সুখে থাকুক, তুমি কিছু কইও না। তোমার পোলা আব্বারে ফোন দিয়ে কইছে এখন থেকে আর বেশি টাকা পাঠাইতে পারবো না, আগের মতো টাকা পাঠাইতে পারবো না। আইস বটে কাল তোমার ব্যবসা শুরু হইব, যাবে কামটা কি করলো মাই সময়? আমি তো কিছুই বুঝতে পারতাছি না। হ্যার বউ হ্যার ফুসমন্তর দিছে, এই মন্তর হই না এখন হ্যাঁ কইছে আমগর টাকা পয়সা পাঠাইতে পারবো না। কতগুলা টাকা নতুন ব্যবসায় আমরা ইনভেস্ট করলাম, আব্বাই নগদ টাকা দিল কতটি, এখন যদি পুরো টাকা না দিতে পারি কি আমরা একটু ফেরত পাবো? তোর আব্বাই কই একবার ব্যাংকে যায়, একবার দোকানে যায়, আর তোমার আধরের পোলায় তোমার ছোট বউর কত নাচতাছে। আম্মা আমি তোমার আগেই কইছিলাম ছোট্টখাট্ট চেহারার মাইয়াগুলো ভয়ঙ্কর হয়। ভাবি আমি তো খুব খারাপ তাই না? ভাইয়ের পাঠানো টাকা দিয়া পায়ের উপর পা তুলে জমিদারের মতো খাইতেছেন। আপনারা তো ভুলাই গেছেন এ বাড়ির আগে কি আছিল, বেড়ার একটা বস্তি আছিল, এখন এটা রাজপ্রাসাদ হইছে। আর ভাইজান আপনিও তো নিশ্চয় ভুলে গেছেন, সেই রাইটার বেলা আপনি দোকানে যাইতেন, এখন তো সেই ব্যবসাও নাই। ভাইয়ের পাঠানো টাকায় জমি কিনেন আর বেচেন, কিনেন আর বেচেন, টাকা আর টাকা। আর এই কথা যদি আমি আমার জামাইরে কই তাতে কি আমার দোষ হয়ে গেল? তাই বললে তোমার এবার তোমার পোলারে কি কোনোদিন কষ্ট দিছি নাকি অযত্নে রাখছি? তোমার তো জীবনে বিছানা থেকে নামতেও দেয় নেই বলো। সেটা আমার জন্য করেন নাই, করছেন এই বংশের বাত্তির জন্য। নিজে তো কোনো পোলাপান হয় না, পরের দনে পোদ্দারি। ছোট বউ মুখ সামনে কথা কও, এই বাড়িতে কে কেমন এটা আমার থেকে কেউ ভালো বোঝে না। জামাল আজকের থেকে 2 চুলায় 2 হাড়ি ধরবো। আমি আর কেমন থাকবো? যেমন রাখছো এমনই আছি। তোমার বাড়ির লোকজন তো আমার হাতে একটা টাকাও দেয় না। তাকে ভাব চক্কর দেখলে আর তুমি শুনলে অবাক হয়ে যাবে। কেননা সবাই কয় আগে কি আছিল আর এখন কি হইছে। তোমার ভাবি দামি শাড়ি দামি চুড়ি ছাড়া সে তো ঘর থেকে বাইরে হয় না। আর যার জন্য এত কিছু হইছে হ্যাঁ বড় তো 2 চোখে দেখতে পারে না, এমন একটা ভাব করে যেন আমি এখন শত্রু। তার তোমার আলাদাই করে দিছে, শুধু আমারে না তোমার পোলারেও আলাদা করে দিছে। আচ্ছা আমি যত তাড়াতাড়ি বাড়ি চলে আসুন। না না এখনই আইবা কেন? আমাকে পোলার একটা ভবিষ্যৎ আছে না। তুমি যদি এখন আসো তাহলে কম টাকা আনতে পারবা, আর 2-3 বছর বিদেশ করে আইলে তুমি বেশি করে টাকা নিয়ে আইতে পারবা। আর তুমি যেই টাকা পাঠাইবা সেটা দিয়ে আমি নতুন করে দালান বানায় রাখবো তোমার আর তোমার পোলার লেখা।
আচ্ছা তোমার যা মন চায় করো, বাচ্চাটারে নিয়ে কি তুমি একলা একলা থাকতে পারবা? তুমি তোমার বাড়িতে চলে যাও। আমার স্বামীর ভিটা বাড়ি ছেড়ে আমি কই যাবো? বিয়ার পর তো স্বামীর বাড়ি মাইয়াগো ঠিকানা। আমার না তুমি চিন্তা করো না, আমি একটা কামের লোক রাইখানি মনে। তুমি খালি আমার উপর ভরসা রাখো। সময়তে টাকাগুলা পাঠায় দিও, আমি সুন্দর মতো বাড়িটা উঠায় রাখবো। আসমা, তোর একটা চিঠি আসছে। আম্মা, আমার তো প্রাইমারি স্কুলে চাকরি হয়ে গেছে। আমাকে গ্রামে প্রাইমারি স্কুলে। না মা, একটু দূরে। মা গো, আজকে আমার একটা স্বপ্ন পূরণ হলো। এই কারণে তুই বিয়েটা ভাঙে দিলি, চাকরি করবি বললা? আমি তোমার আগেও কইছি যে আমি এখন বিয়া করতে পারুম না। মা, চাকরিতে জয়েনের জন্য আমার সামনের সপ্তাহে যাইতে হইব। মায়েরা রেখে চলে যাবি, মায়েরা রেখে যাইস না। মা, আমি তো প্রত্যেক সপ্তাহে বাড়ি আমো। তুমি চিন্তা করো না, আমি ভালো থাকুন। তোমার মাইয়া জাবেদের জন্য বিয়েটা ভাঙে দিব, যেখানে যাই যাক সুখে থাকুক, তুমি কিছু কইও না। তোমার পোলা আব্বারে ফোন দিয়ে কইছে এখন থেকে আর বেশি টাকা পাঠাইতে পারবো না, আগের মতো টাকা পাঠাইতে পারবো না। আজ বটে কাল তোমার ব্যবসা শুরু হইব। জাবেদের কামটা কি করলো মাই সময়? আমি তো কিছুই বুঝতে পারতাছি না। হ্যার বউ হ্যার ফুসমন্তর দিছে, এই মন্তর হই না। এখন হ্যাঁ কইছে আমগর টাকা পয়সা পাঠাইতে পারবো না। কতগুলা টাকা নতুন ব্যবসায় আমরা ইনভেস্ট করলাম, আব্বাই নগদ টাকা দিল কতটি। এখন যদি পুরো টাকা না দিতে পারি কি আমরা একটু ফেরত পাবো? তোর আব্বা কই? একবার ব্যাংকে যায়, একবার দোকানে যায়। আর তোমার আধরের পোলায় তোমার ছোট বউর কত নাচতাছে। আম্মা, আমি তোমার আগেই কইছিলাম ছোট্টখাট্ট চেহারার মাইয়াগুলা ভয়ঙ্কর হয়। ভাবি, আমি তো খুব খারাপ তাই না? ভাইয়ের পাঠানো টাকা দিয়া পায়ের উপর পায়ে তুলে জমিদারের মতো খাইতেছেন। আপনারা তো ভুলাই গেছেন এই বাড়ির আগে কি আছিল, বেড়ার একটা বস্তি আছিল, এখন এটা রাজপ্রাসাদ হইছে। আর ভাইজান, আপনিও তো নিশ্চয় ভুলে গেছেন সেই রাইতের বেলা আপনি দোকানে যাইতেন, কারণ তো সেই ব্যবসাও নাই। ভাইয়ের পাঠানো টাকায় জমি কিনেন আর বেচেন, কিনেন আর বেচেন, টাকা আর টাকা। আর এই কথা যদি আমি আমার জামাইরে কই, তাতে কি আমার দোষ হয়ে গেল? তাই বলে তোমার এবার তোমার পোলারে কি কোনোদিন কষ্ট দিছি নাকি অযত্নে রাখছি? তোমার তো জীবনে বিছানা থেকে নামতেও দেয় নেই। বলো, সেটা আমার জন্য করেন নাই, করছেন এই বংশের বাত্তির জন্য। নিজে তো কোনো পোলাপান হয় না, পরের ধনে পোদ্দারি। ছোট বউ, ওর সামনে কথা কও। এই বাড়িতে কে কেমন এটা আমার থেকে কেউ ভালো বোঝে না। জামাল, আজকের থেকে 2 চুলায় 2 হাড়ি ধরবো। আমি আর কেমন থাকবো? যেমন রাখছো এমনই আছি। তোমার বাড়ির লোকজন তো আমার হাতে একটা টাকাও দেয় না। তাকে ভাব চক্কর দেখলে আর তুমি শুনলে অবাক হয়ে যাবে। কেন সবাই কয় আগে কি আছিল আর এখন কি হইছে। তোমার ভাবি দামি শাড়ি, দামি চুরি চালের সাথে ঘর থেকে বাইরে হয় না। আর যার জন্য এত কিছু হইছে, হ্যাঁ, বড় তো 2 চোখে দেখতে পারে না। এমন একটা ভাব করে যেন আমি এখন শত্রু। তার তো আমার আলাদাই করে দিছে, শুধু আমারে না, তোমার পোলারেও আলাদা করে দিছে। আচ্ছা আমি যত তাড়াতাড়ি বাড়ি চলে আসুন। না না, এখনই এবার কেন? আমাকে পোলার একটা ভবিষ্যৎ আছে না। তুমি যদি এখন আসো তাহলে কম টাকা আনতে পারবা, আর 2-3 বছর বিদেশ করে আইলে তো বেশি করে টাকা নিয়ে আইতে পারবা। আর তুমি যেই টাকা পাঠাইবা সেটাতে আমি নতুন করে দালান বানায় রাখবো তোমার আর তোমার পোলার লেগা। আচ্ছা তোমার যা মন চায় করো, বাচ্চাটারে নিয়ে কি তুমি একলা একলা থাকতে পারবা? তুমি তোমার বাড়িতে চলে যাও। আমার স্বামীর ভিটা বাড়ি ছেড়ে আমি কই যাবো? বিয়ার পর তো স্বামীর বাড়ি মাইয়াগো ঠিকানা। আমার না তুমি চিন্তা করো না, আমি একটা কামের লোক রাইখানি মনে। তুমি খালি আমার উপর ভরসা রাখো। সময়তে টাকাগুলা পাঠায় দিও, আমি সুন্দর মতো বাড়িটা উঠায় রাখবো। আসমা, তোর একটা চিঠি আসছে। আম্মা, আমার তো প্রাইমারি স্কুলে চাকরি হয়ে গেছে। আমাকে গ্রামে প্রাইমারি স্কুলে। না মা, একটু দূরে। মা গো, আজকে আমার একটা স্বপ্ন পূরণ হলো। এই কারণে তুই বিয়েটা ভাঙে দিলি, চাকরি করবি বললা? আমি তোমার আগেও কইছি যে আমি এখন বিয়া করতে পারুম না। মা, চাকরিতে জয়েনের জন্য আমার সামনের সপ্তাহে যাইতে হইব। মায়েরা রেখে চলে যাবি, মায়েরা রেখে যাইস না। মা, আমি তো প্রত্যেক সপ্তাহে বাড়ি আমো। তুমি চিন্তা করো না, আমি ভালো থাকুন। তোমার মাইয়া জাবেদের জন্য বিয়েটা ভাঙে দিব, যেখানে যাই যাক সুখে থাকুক, তুমি কিছু কইও না। তোমার পোলা আব্বারে ফোন দিয়ে কইছে এখন থেকে আর বেশি টাকা পাঠাইতে পারবো না, আগের মতো টাকা পাঠাইতে পারবো না। আজ বটে কাল তোমার ব্যবসা শুরু হইব। জাবেদের কামটা কি করলো মাই সময়? আমি তো কিছুই বুঝতে পারতাছি না। হ্যার বউ হ্যার ফুসমন্তর দিছে, এই মন্তর হই না। এখন হ্যাঁ কইছে আমগর টাকা পয়সা পাঠাইতে পারবো না। কতগুলা টাকা নতুন ব্যবসায় আমরা ইনভেস্ট করলাম, আব্বাই নগদ টাকা দিল কতটি। এখন যদি পুরো টাকা না দিতে পারি কি আমরা একটু ফেরত পাবো? তোর আব্বা কই? একবার ব্যাংকে যায়, একবার দোকানে যায়। আর তোমার আধরের পোলায় তোমার ছোট বউর কত নাচতাছে। আম্মা, আমি তোমার আগেই কইছিলাম ছোট্টখাট্ট চেহারার মাইয়াগুলা ভয়ঙ্কর হয়। ভাবি, আমি তো খুব খারাপ তাই না? ভাইয়ের পাঠানো টাকা দিয়া পায়ের উপর পায়ে তুলে জমিদারের মতো খাইতেছেন। আপনারা তো ভুলাই গেছেন এই বাড়ির আগে কি আছিল, বেড়ার একটা বস্তি আছিল, এখন এটা রাজপ্রাসাদ হইছে। আর ভাইজান,
আপনিও তো নিশ্চয়ই ভুলে গেছেন সেই রাইটার বেলা আপনার দোকানে যাইতেন এখন তো সেই ব্যবসাও নাই ভাইয়ের পাঠানো টাকায় জমি কিনেন আর বেচেন টাকা আর টাকা। আর এই কথা যদি আমি আমার জামাইরে কই তাতে কি আমার দোষ হয়ে গেল? তাই বললে তোমার এবার তোমার পোলারে কি কোনোদিন কষ্ট দিছি নাকি অযত্নে রাখছি? তোমার তো জীবনে বিছানা থেকে নামতেও দেয় নেই বলো। সেটা আমার জন্য করেন নাই, করছেন এই বংশের বাত্তির জন্য। নিজে তো কোনো পোলাপান হয় না, পরের ধনে পোদ্দারি। ছোট বউ ওর সামনে কথা কও। এই বাড়িতে কে কেমন এটা আমার থেকে কেউ ভালো বোঝে না। জামাল আজকে থেকে 2 চুলায় 2 হাড়ি ধরবো। আমি আর কেমন থাকবো? যেমন রাখছো এমনই আছি। তোমার বাড়ির লোকজন তো আমার হাতে একটা টাকাও দেয় না। তাকে ভাব চক্কর দেখলে আর তুমি শুনলে অবাক হয়ে যাবে। কেন সবাই কয় আগে কি আছিল আর এখন কি হইছে। তোমার ভাবি দামি শাড়ি দামি চুড়ি চালের সাথে ঘর থেকে বাইরে হয় না। আর যার জন্য এত কিছু হইছে হ্যাঁ বড় 2 চোখে দেখতে পারে না। এমন একটা ভাব করে যেন আমি এখন শত্রু। তার তোমার আলাদাই করে দিছে। শুধু আমার না, তোমার পোলারেও আলাদা করে দিছে। আচ্ছা আমি যত তাড়াতাড়ি বাড়ি চলে আসুন। না না এখনই আইবা কেন? আমার পোলার একটা ভবিষ্যৎ আছে না। তুমি যদি এখন আসো তাহলে কম টাকা আনতে পারবা, আর 2-3 বছর বিদেশ করে আইলে তো বেশি করে টাকা নিয়ে আইতে পারবা। আর তুমি যেই টাকা পাঠাইবা সেটা দিয়ে আমি নতুন করে দালান বানায় রাখবো তোমার আর তোমার পোলার লেগা। আচ্ছা তোমার যা মন চায় করো, বাচ্চাটারে নিয়ে কি তুমি একলা একলা থাকতে পারবা? তুমি তোমার বাড়িতে চলে যাও। আমার স্বামীর ভিটা বাড়ি ছেড়ে আমি কই যাবো? বিয়ার পর তো স্বামীর বাড়ি মাইয়াগো ঠিকানা। আমার না তুমি চিন্তা করো না, আমি একটা কামের লোক রাইখানি মনে। তুমি খালি আমার উপর ভরসা রাখো। সময়তে টাকাগুলা পাঠায় দিও, আমি সুন্দর মতো বাড়িটা উঠায় রাখবো।